এই সম্পর্কের গুরুত্ব, এই সম্পর্কের শিক্ষা আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর মানুষকে বোঝাচ্ছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আল্লাহ পাক বলেন, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক স্বরূপ, আর স্বামী হলো স্ত্রীর জন্য পোশাক স্বরূপ। কি স্বরূপ? পোশাক স্বরূপ। 300 টাকা দিয়ে একটা পোশাক কিনতে পাওয়া যায় না? সোনার দোকানে 300 টাকা দিয়ে একটা সোনার গহনা অলংকার পাওয়া যাবে? পাওয়া যাবে না। আল্লাহ পাক কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন একটু জানা দরকার আছে না নেই? আছে না? দুটো পয়েন্ট বলি পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়াতে কত দামি দামি বস্তু আছে, দুনিয়ায় মানুষ কত বস্তুকে দামি মনে করে। স্বামী স্ত্রীর সম্পর্কে আমার আল্লাহ সোনার হীরার সঙ্গে তুলনা করলেন না, আসমান জমিনের সঙ্গে তুলনা করলেন না, পাহাড় পর্বত সাগরের সঙ্গে তুলনা করলেন না, চাঁদ সূর্যের সঙ্গে তুলনা করলেন না। কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন একটু জানা দরকার আছে না নেই? আমার রব তার কথাগুলো কত দামি। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের পোশাক ছাড়া কি ইজ্জত আবরু হেফাজত হয়? পোশাক ছাড়া যেমন ইজ্জত আবরু হেফাজত হয় না, আল্লাহ দয়াময় একটা মানুষ আস্তে আস্তে বড় হয়, সে ছেলে হোক আর মেয়ে হোক, নির্দিষ্ট একটা সময়ে আমার আল্লাহ তার ভিতরে যৌবন দেন। যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখতে গেলে ছেলের জন্য মেয়ে আর মেয়ের জন্য ছেলে বিবাহের জন্য তৈরি করতে হয়। অর্থাৎ এই দাম্পত্য জীবনের সম্পর্ক এত গুরুত্বপূর্ণ। পোশাক ছাড়া যেমন ইজ্জত আবরু হেফাজত হবে না, স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হওয়া ছাড়া যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখা যাবে না। যাবে কি? পোশাকের সঙ্গে আল্লাহ তুলনা করলেন। চাঁদের সঙ্গে আমার একদিন চাঁদ না উঠলে কিছু হবে না, একদিন পোশাক থেকে আলাদা হওয়া যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? একদিন সোনা থেকে 1 বছর আলাদা হলাম। পুরুষ মানুষ তো সোনা আমরা ব্যবহারই করি না, কথা ঠিক না বেঠিক? সোনা থেকে আলাদা হওয়া যায়, পোশাক থেকে আলাদা হওয়া যায়? পোশাক আমাদের জীবন সঙ্গী, ঠিক না? হ্যাঁ, পোশাকের সঙ্গে আল্লাহ তুলনা করে বোঝালেন, পোশাক ছাড়া তোমাদের যেমন ইজ্জত আবরু হেফাজত হয় না, পোশাক ছাড়া ঠিক স্বামী স্ত্রী বিবাহ করা ছাড়া তোমাদের যৌবন জীবনের পবিত্রতা বজায় থাকবে না। দুনিয়াতে একটা বাবা আর মা যদি মনে করে আমি আমার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি, সন্তানের জন্য যদি সোনার ইট দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, সন্তানের জন্য যদি পৃথিবীর সব থেকে দামি পোশাক কিনে দেয়, সন্তানের জন্য যদি তার বাবা মা পৃথিবীর সব থেকে দামি খাবার খাইয়ে দেয়, সব থেকে দামি গাড়িটা কিনে দেয়, সে ছেলে হোক আর মেয়ে হোক, একটা সময় তাকে বিবাহ দিতে হবে। বাবা মা চাইলে তাদের জীবনের সব অভাব পূরণ করতে পারবে না। ক্ষমতা আছে? পারবে? এই জন্য জীবনের সম্পর্ক একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক না? আর একটা পয়েন্ট তুলে ধরে আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় এই দাম্পত্য জীবনের সম্পর্ককে কেন পোশাকের সঙ্গে তুলনা করেছেন আরেকটু ব্যাখ্যা জানা দরকার আছে না নেই? দুনিয়াতে আমরা মানুষ মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হলে একটু রেগে যায়, রাগ হয়ে যায়। মানুষ রাগ করে বলে ভাত খাবো না, রাগ করে বলে ঘরে থাকবো না, রাগ করে বন্ধুর সঙ্গে বলে তোর সঙ্গে সম্পর্ক রাখবো না, মা সন্তানকে কাছ থেকে রাগ করে বলে আজ থেকে তোর কাছে থাকবো না, জামাই বাড়ি চলে যায় কি যায় না। রাগ করে মানুষ খাবার থেকে দূরে সরে যায়, ভাত থেকে আলাদা হয়, বন্ধু থেকে আলাদা হয়। রাগ করে কোনো মানুষকে কি দেখেছেন বলেছে আজ থেকে পোশাক পরবো না? দেখেছেন? ভাত খাবো না, রাগ করে দুদিন ভাত না খেয়েও থাকতে পারবে। তোর সঙ্গে কথা বলবো না, রাগ করে দুদিন কথা না বলেও থাকা যাবে। কেউ পোশাকের উপর রাগ করে থাকা যাবে? কেউ যদি মনে করে যে দুনিয়াতে শুধুমাত্র কবুল বলে বিবাহ করে নিলাম, স্বামী স্ত্রী হিসেবে থাকবো, কিন্তু 20 বছর 30 বছর দূরে দূরে থাকবো, এটা সিস্টেম না। পোশাক যেমন রাগ করে পোশাকের উপরে থাকা যায় না, ঠিক তেমনি স্বামী স্ত্রী রাগ করে বেশি লং টাইম আলাদা হয়ে থাকলেও যৌবন জীবনের পবিত্রতা বজায় হবে না। এটা আল্লাহর কথা। কার কথা? স্বামী স্ত্রীর জন্য পোশাক আর স্ত্রী স্বামীর জন্য পোশাক। এটা আল্লাহর শিক্ষা, নবীর শিক্ষাটাকে তুলে ধরে আলোচনা মগজে ঢুকছে?
বাস্তবতা আসবে ইনশাআল্লাহ। আসলে আল্লাহ এবং রসুল আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন, সুখে সাকাত তাবিজ দিচ্ছেন, সেগুলো একটু জেনে নেই ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার সাহাবায়ে কেরামদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আপনাদের জানিয়ে দিলাম, স্ত্রীদেরকে বাড়ির চাকরানি, কাজ করনেওয়ালি আর দাসী মনে করতে পারবে না। নিজে যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, নিজে যেমন পড়বে স্ত্রীদের তেমন পড়াবে। আল্লাহ নবী এই কথা বলার অর্থ, স্ত্রীকে স্ত্রীর মর্যাদাটুকু দিতে হবে। তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তাকে হেয় করা, মনে করলেন অনেক ধনী মানুষ একজন গরিবের মেয়েকে বিয়ে করেছে আর বলবে তোকে এই খাবারটা দিলাম, খাবি তো খা, আর না খাবি তো আমার কিছু করা নেই। একটা পোশাক এনে দিয়ে দিলাম, যা দিয়েছি তাই পরতে হবে, পরবি তো পর, আর না পরবি তো আমার কিছু করা নেই। এই রকম ব্যবহারে একজনের কি স্ত্রীর মর্যাদা দেওয়া হয়? হয় কি? নিজে যেমন খাবি স্ত্রীকে তেমন খাওয়াতে হবে, নিজে যেমন পড়বে স্ত্রীকে তেমন পড়াতে হবে। চাকরানি না, কাজকর্নেওয়ালি না, বাড়ির দাসী না, সম্পর্কতে সম্মান দিতে হবে। কি দিতে হবে? মর্যাদাটুকু। এটা একটা তাবিজ। ধাপে ধাপে বলছে, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি রাসূলুল্লাহ আমার কাছে তিনটি জিনিস বড় প্রিয়। এক নাম্বার হলো খুশবু, দুই নাম্বার হলো নামাজ, তিন নাম্বার হলো স্ত্রী। নবী আমার পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, স্বামীদের কাছে স্ত্রীরা হলো ভালোবাসার জিনিস। আল্লাহ নবী পৃথিবীর মানুষকে শান্তিতে থাকার শিক্ষা দিলেন। এমন এক মধুর সম্পর্ক, এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে আর এক পাত্রে খেতে বসবে। খাবার খাওয়ার সময় একে অপরের মুখে আদর করে উঠিয়ে দেবে। আমার আল্লাহ দয়াময় খুশি হয়ে তাদের নামায় আমালে লিখিয়ে দেবে, আর তাদের ওই সংসারে আমার আল্লাহ শান্তি, রহমত আর বরকত নাজিল করে দেবে। কেন এক বালিশে ঘুমাবেন, এক পাত্রে খাবেন, একে অপরের মুখে খাবার উঠিয়ে দেবেন? কারণ একসঙ্গে চলতে গেলে একটু ভুল বোঝাবুঝি, রাগারাগি, একটু ঠোকসাঠুকি হয় কি হয় না? কেউ বলতে পারবো জীবনে একটু রাগারাগি বা ভুল বোঝাবুঝি হয় না? কম আর বেশি সবার জীবনে হয়। একটু ভুল বোঝাবুঝি, রাগারাগি যদি হয়, মান অভিমান হয়, সেটাকে মিটানোর পথ হলো এক বালিশে ঘুমানোর, এক পাত্রে খেতে বসা। আর যদি একটু বেশি হয়ে যায়, গালে খাবার উঠিয়ে দিলে রাগ থাকবে? হয়তো বা স্বামীকে একটা ছোট বড় বলে ফেলেছে, স্বামী কষ্ট পেয়ে গেছে, ভাত খেতে যদি বসে বলে এটা খাও, রাগ থাকবে? একটু হাঁকু দেন না, রাগ থাকবে না। এই আমল নেই বলে বাপের শ্বশুর বাড়িতে যা হয়, বাপের বাড়ি সেটাকে খুব বড় করে প্রচার করে দেয়। এখন এই মোবাইল আসার পরে সংসারে আগুন জ্বলছে না জ্বলে না? এখানে তিল হলে বাপের বাড়ি তাল করে, কে আছে না? কিছু হোক, সেটা বাপের বাড়ি ফোন করে বলে কি সর্বনাশ না হচ্ছে, মা বাপ চিন্তায় পড়ে যায়। ওখান থেকে সব বুদ্ধি দেয়, ভাইরাস বুদ্ধি। সংসারের 12টা বাজছে না, বাজে না? কি 12টা বাজছে না? এগুলো আমার নবীর শিক্ষা। চলুন এখানে এই পর্যন্ত স্টপ করছি, এখানে একটু বাস্তবতাটা তুলে ধরি, না তো বুঝে আসবে না আলোচনাটা, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। নবী কি বলেছেন সম্পর্কের কথা, আল্লাহ কি বলেছেন সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমরা পুরুষ মানুষ আমাদের জীবনের কিছু বাস্তবতা তুলে না ধরলে সংসারে শান্তি কিভাবে আসবে সেটার পথ খুঁজে পাবো না। ও ভাইজানেরা, মুর্শিদাবাদ জেলার সোনামানি যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ দয়াময় আমাদের মেজাজ কেমন করে দিয়েছেন। পুরুষ মানুষের মাথায় সংসারের বোঝা, সংসার চালায় কে? অধিকাংশ পুরুষরা। এই পুরুষ মানুষের মাথায় সংসারের বোঝা। একজন পুরুষ মানুষের মন মেজাজ আমার আল্লাহ দয়াময় এমন করে দিয়েছেন, নিজে নিজে খুশি মনে সংসারের বোঝা কাঁধে উঠিয়ে নেয়। তার জীবনের রক্ত পানি করে, ঘাম ঝরিয়ে, অক্লান্ত পরিশ্রম করে, দিনরাত সমান করে, খাটাখাটনি করে পরিবারের সবাইকে খুশি রাখতে চায় কি চায় না? মনটা চায় পরিবারের সঙ্গে থাকে, যাতে বাবা মা ভালো থাকে, যাতে ছেলে মেয়ে ভালো থাকে, বিবি সন্তুষ্ট থাকে, ভাই বোন খুশি থাকে। এই জন্য দেশে কাজ না হলে বিদেশেও পাড়ি দেয় কি দেয় না? কি জন্য গেল? পরিবার যেন ভালো থাকে। একজন পুরুষ মানুষ এই পরিবারের বোঝা বহন করতে গিয়ে 4 ঘন্টা
ঘন্টা 5 ঘন্টা টানা রোদে মাটি কাটা কাজ, চাষি কাজ, কৃষি কাজ, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ, সিমেন্টের বস্তাগুলো মাথায় নিয়ে একতলা সিঁড়ি থেকে দুতলায়, দুতলা থেকে 3 তলায় ঘামগুলো টপ টপ করে পড়ে ওই কষ্টের টাকাটা এনে পরিবারকে একটু খুশি দেখতে চায় কি চায় না? পরিবারের খুশিটা তার কাছে অনেক বড়। পুরুষ মানুষ সংসারের বোঝাটা নিজের ঘাড়ে উঠে নিয়েছে না নেইনি? এই বোঝাটা হালকা না ভারী? একটু হ্যাঁ দেন। শুধু ভারী না, অনেক ভারী, অনেক ভারী। দুটো পয়েন্ট বলছি, পরিষ্কার হয়ে যাবে। এত কষ্ট পরিশ্রম করার পরেও পরিবারের মানুষের মন তোলা কঠিন হয়ে যায়। কি হয়ে যায়? অনেক আব্বা যারা বাবাজিরা আছেন, আব্বারা আছেন, বার্ধক্য জীবনে পৌঁছে গেছে, তার হক আছে ছেলের কাছে পয়সা চাওয়ার, আছে না? সে চাইবে না তো কার কাছে চাইবে? ছোট থেকে তাকে মানুষ করেছে, এখন খাটাখাটি করতে পারে না, ঔষধের দরকার হলে ছেলেকে তো বলবে, কচি আমাকে 200 টাকা দে না বাবা, ওষুধ আনবো। বলবে না? 200 টাকা চাইলে আব্বা, কচি 200 টাকা দে, ওষুধ আনবো। যদি দিতে পারেন তো ভালো, না তো আব্বার মনে মনে হবে ছেলে এখন তো বড় হয়ে গেছে আর বাপকে চিনতে পারছে না, মনে হবে না? মা যদি বলে কচি 500 টাকা দিয়ে এই সপ্তাহে জামাই বাড়ি যাব, যদি দিতে পারেন তো ভালো, না তো মা মনে মনে করবে এখন তার বউ পেয়েছে, ছেলে এখন আর আমার নেই, এখন বউ সব। বলবে কি বলবে না? হাঁকো দেন। স্ত্রী যদি কিছু আবদার করে সময় মতো এনে দিতে পারেন তো ভালো, আর না আনতে পারলে আপনার খবর আছে, মনে হবে ম্যাজিক জানে, মুখটা ছিল 2 কিলো 4 কিলো হয়ে যাবে। বাড়িতে সময় মতো এনে না দিতে পারলে একটা ঝাড়া মেরে বলে তোমার মা চাইলে হয়, তোমার আব্বা চাইলে তখন তোমার কাছে থাকে, তোমার ভাই চাইলে থাকে, বোন চাইলে থাকে, আমি যখনই চাই থাকে না। তোমার সংসারে জীবনে সুখ শান্তি হলে ঝাড়া মেরে দেয় না? দেয় না? একটু হাঁকু দেন না। ছেলেটা এখন বড় হয়েছে, মাথায় মোবাইল ঢুকেছে। কি ঢুকেছে মাথায়? দেখছেন না আমাদের ভারতবর্ষের কিছু মানুষের মাথায় গোবর ঢুকেছে? কি ঢুকেছে? গোবর ঢুকে গোটা ভারতবর্ষে ভাইরাসের মতো ছড়িয়ে গেছে, একেবারে অশান্ত করে তুলছে। কিছু আমাদের দেশের মানুষের মাথায় গোবর ঢুকেছে, আর আমাদের ঘরে তরুণ তরুণ ফুটফুটে সোনার মানিক যুবক, এদের মাথায় মোবাইল ঢুকেছে। এমন ঢুকেছে আর বার হয় না। ঘুম যাচ্ছে, সময় যাচ্ছে, সব কিছু শেষ হয়ে যাচ্ছে, শরীরটাও যাচ্ছে। রাত 12টার সময় ঠান্ডায় রাস্তার ধারে বসে 4-5 জন গ্যাং করে মার মার মার, আছে না নেই? কি পাবজি আর ফ্রি ফায়ার হলো, ও গেমের পিছনে পড়ে আছে। কিছুক্ষণ গেম খেলে দম লেগে গেলে আবার খানিকক্ষণ ফোন লাগায়। লোকে সংসারে 12টা বাজাচ্ছে, কার সঙ্গে কথা বলছে? রাত 2টোর সময় কি যেমন কথা বলা, না হয় কারোর স্ত্রী, না হয় কারোর মেয়ে, না হয় কারোর মা। কথা বলতে পারছেন না? আমি তো রাতে চলে আমার কাছে খবর নেন, রাত 2টোর সময় রাস্তায় কুয়াশায় ঠান্ডায় বসে বসে ফোনে কথা বলছে। কার সঙ্গে বলছে? কি রাত 2টোর সময় রাস্তা বেরিয়ে কথা বলতে হবে কেন? মানে ভিতরটা নোংরা না পবিত্র? কষ্ট পাচ্ছেন নাকি? এখন এই ছেলেদের সঙ্গে বসে এর মাথায় ঢুকেছে মোবাইল। মোবাইল ছাড়া কিছু বোঝে না। ও সোজা বাড়ি এসে বলছে আব্বা আমার একটা মোবাইল কিনে দিতে হবে। বললো কচি কত দাম? বলে 20,000 এখন তো লাগবে, একটু মোবাইল চালাতে গেলে 20,000, আর ওর কমে নিলে গেম খেলা যাবে না, তো উদ্দেশ্য গেম খেলবে, তো 20,000 লাগবে। আপনি বাবা হিসাবে যদি ছেলের একটা মোবাইল কিনে দিতে পারেন তো ভালো, না তো একটা ঝাড়া মেরে বলবে আমার আব্বা আমার ভালোবাসে না। বলবে কি বলবে না? মেয়েটার 2 মাসের প্রাইভেটের টাকা বাকি, বললো স্যার বলেছে এই মাসে টাকা না দিলে পড়াবেন, আপনি যদি দিতে পারেন তো ভালো। তো সে একটা ঝাড়া মেরে বলবে আমার আর ভালো লাগে না, মান সম্মানের ব্যাপার, পড়াবে তো পড়াও, না পড়াবে তো বলে দাও। ঠিক বলছি না ভুল বলছি? একটা মানুষ এত কষ্ট করার পরেও, এত পরিশ্রম করার পরেও, রক্ত পানি করার পরেও পরিবারের মানুষের মন তোলা সহজ না কঠিন? যাদের অঘাত আছে দিল তো দিল, আর যদি দিতে না পারলো তো তেতো হয়ে গেল। কি হয়ে গেল? পরিবারের মানুষের কাছে নিজের বিবি, নিজের বাবা, নিজের মা, নিজের সন্তান সব তখন মনে মনে করে আমার আব্বা কিছুই দেয় না। ঠিক বলছি না ভুল বলছি? সংসারের বোঝা ভারী না কঠিন? একটু হ্যাঁ দেন। শুধু ভারী না, অনেক ভারী। আরেকটু বলি, আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। আলোচনা মগজে ঢুকছে? এই দেখেন আমার ভাইরা যারা রাস্তায় আছেন না, একটু বসতে দেবেন না আপনারা নাকি? আপনাদের পাশে এসে বসলে খুশি হবেন না? তাহলে একটু বসার জায়গা করে দেন। কেমন রাস্তার দূরে দূরে থাকলে পর পর মনে হয় ভাই একটু বসি। এই তো দুনিয়ার ব্যতিব্যস্ততা সবারই শেষ হয়ে যাবে। কি গো, সবারই দুনিয়ার ব্যতিব্যস্ততা শেষ হয়ে যাবে, একটু কাছে এসে বসেন। কে খুশি হবে? আল্লাহ খুশি হবে না? এর ভিতরে আসলে রহমত বেশি পাবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এই এলাকার একটা ঐতিহ্য আছে, হ্যাঁ দেখেছেন? এলাকার একটা ঐতিহ্য আছে, দেখেন তো। এই যে আমরা আল্লাহর জন্য বসছি, কে খুশি হয়েছে? ছোট্ট একটা আমল করে ভাইদের
দেখেন এটা নসিব লাগে। একটা ছোট্ট আমল করলো, কে খুশি হলো? আল্লাহ খুশি হলো না? একটু আগে আসেন, যে গিয়ে করে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, একটু আগে আসেন, একটু কাছে কাছে আসেন না, ভালোবাসা বাড়ুক। ঠান্ডার সময় একটু মিলে মিলে বসেন। এই তো প্যান্ডেল ভর্তি হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। একটু প্রাণ ভরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা বুঝতে পারছেন? তাহলে আরেকটু কতটা ভারী, আরেকটু তুলে ধরে আরেকটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা বোঝাতে চাইছিলাম, পুরুষ মানুষের ঘরে সংসারের বোঝা, এই সংসারের বোঝাটা হালকা না। পরিবারের মানুষের মন জয় করতে গিয়ে, তাদের খুশি করতে গিয়ে রক্ত পানি করে দেওয়ার পরেও মন ওঠে না, আছে না নেই? এরপরেও হালকা না। এই সংসার চালাতে গিয়ে মাঝে মাঝে ঋণ দেনা হয় কি হয় না? সংসার চালাতে গিয়ে একটা ব্যবসা করেছিল, মনে করে পরিবারের মানুষের তো মন তুলতে পারি না, একটা ব্যবসা যদি করে 2 পয়সা ইনকাম যদি বেশি হয় তাহলে পরিবারকে এবার হয়তো খুশি করব। বড় আশা করে ব্যবসা শুরু করার পরেও মাঝে মাঝে ব্যবসায় লস হয় কি হয় না? ও ভাইয়েরা, বাবা যেরা, আপনারা চাষিবাসী মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দয়াময় যেন আপনাদের এলাকাতে আল্লাহ ফসলে বরকত দেয়। অনেক সময় ফসলে লস হয় কি হয় না? ব্যবসায় লস, চাষে লস, ফসলে লস, অনেক সময় ঋণ দেনা হয়ে যায়। তারপরেও দেখা যায় আর একটা সমস্যা, অনেক সময় কষ্ট করে রোজগার করার পরেও পাওনা টাকা দেয় না, পাওনা টাকা দিতে দেরি করে। এই রকম কিছু নিকৃষ্ট ভদ্রলোকের ঘরের ছেলেরা আছে না নেই? এরা নিকৃষ্ট, মানুষকে কাজ করিয়ে সময় মতো কি দেয় না, পেমেন্ট দেয় না। আবার বারবার চাইতে গেলে বলে দেবো না। বাপের ঘরের আইন হচ্ছে নাকি? মানুষকে খাটিয়ে দেবো না, বাপের ঘরে আইন হচ্ছে। তোমার ক্ষমতা আছে, সারা জীবন তোমার ক্ষমতায় তুমি বেঁচে থাকবে। চোখ বন্ধ হলে গেলে কোড়ায় গন্ডা হিসাব বুঝে দিতে হবে। আল্লাহ যদি কাউকে পয়সা দেয় আর 70 বার যদি হজ করে, 70,000 যদি মসজিদও বানিয়ে দেয়, নামাজের মাসাল্লায় তাহাজ্জুদের সময় যদি নামাজের মাসাল্লা ভিজিয়ে দেয়, ও তাহাজ্জুদের চোখের পানি, হজের নেকি আর মসজিদ বানানোর নেকি পাওনাদারকে যদি না মিটিয়ে দেয়, ওকে সহজে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? নবী আমার সোনা জবানে বলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মজদুর, একজন কাজ করা মানুষ, তার গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনাটা মিটিয়ে দাও। আল্লাহ নবীর কথা কত দামি, কেন বলেছেন গায়ের ঘাম শুকাবার আগে পাওনাটা মিটিয়ে দাও? একটু জানা দরকার আছে না নেই? অনেক সময় দেখা যায় একটা ছোট বাচ্চা অসুস্থ, কাছে তো পয়সা নেই, আব্বা হয়ে মন মানে না, আব্বার মনে কষ্টে ভরে যায়। আমি আমার সন্তানের কষ্ট কি করে দেখি? কোন বিশ্বস্ত বন্ধুর কাছে গিয়ে বলেছে, ভাই আমাকে 2000 টাকা ধার দে, আমার সন্তানটা অসুস্থ, আমি তোকে পেমেন্ট পেলে সামনের সপ্তাহে দিয়ে দেবো। অনেক সময় বলে দিবি না, অবিশ্বাস করলে অনেকে কসম করে বলে, আল্লাহর কসম করে বলছি সামনের সপ্তাহে দিয়ে দেবো। এই রকম বলেও টাকা ধার নেয় কি নেয় না? তাহলে একজনের কাছে ওয়াদা করেছে, কি করেছে? একজনের কাছে আব্বা অসুস্থ, আব্বা ছেলেটাকে ডেকে বলে, ওরে সোনার মানিক, একটু আমাকে ঔষধ এনে দে না। আব্বাকে বলেছে, আব্বা আজ কয়েকদিন কাজ করছি, টাকাটা পেমেন্ট পাইনি, আজকে পেমেন্ট পাওয়ার কথা আছে, যদি পেমেন্ট পেয়ে যায় আপনাকে ঔষধ এনে দেবো। কারো বাবা শরীরে জ্বালা যন্ত্রণা নিয়ে ওই রাস্তার দিকে তাকিয়ে থাকে, আজ আমার সোনার মানিক সন্তানটা আসবে আর ঔষধ কেনা পয়সা দেবে, যদি সময় মতো পেমেন্টটা না দেয়, আব্বার সামনে কি ভালো মুখ নিয়ে দাঁড়াতে পারবে? যে মানুষটাকে ওয়াদা দিয়েছিল সামনের সপ্তাহে পেমেন্ট দেব, তার সঙ্গে বন্ধুত্ব থাকবে না, চটে যাবে। অনেক সময় সময় মতো টাকা দিতে না পারলে ওয়াদা খেলাপ হয়, বন্ধুত্ব নষ্ট হয়, বিশ্বাসটাও হারিয়ে যায়। অনেকে সময় মতো ফেরত দিতে না পারলে মান সম্মান রেখে কথা বলে না, ছোট বড় বলে কি বলে না, কখনো চাষে
লসকে, ব্যবসায় লসকে, শরীরে কষ্ট করে মানুষের কাছে পাওনা টাকা না পেয়ে অক্লান্ত পরিশ্রম করে বাড়ি ফেরে গেঞ্জি নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। বাড়ি আসার সময় মনটা খারাপ থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? একটু মনটা ভারী, টেনশন, একটু রাগ, দুশ্চিন্তা, ছোট বড় কথা বললো মনে খারাপ লাগে না? আমার ছেলেটাকে ডাক্তার দেখে টাকাটা ধার নিলাম, টাকাটা দিতে পারলাম না বলে বাজারে 10 জন মানুষের সামনে কত ছোট বড় বলে, আছে না নেই? এই রাগ টেনশন অনেক সময় কিছু মানুষ যারা কাজ করে দেখবেন দিনটা পাথরের মতো শক্ত, যারা কাজ করে না তাদের প্রতি দয়া মায়া করে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। যারা কাজ করে তাদের উপরে দয়া মায়া করে না, মনে করে একের দিনে সব করে দিলে ভালো হয়। কি মনে করে? একের দিনে একটু যদি বসেছে ওর বুক ফেটে যায়। কি ফেটে যায়? বুক ফেটে যায়, কুটকুট করে সব সময় পিছনে। এরকম কিছু ছোট মনের মানুষ আছে না নেই? অনেক মানুষ আছে শরীর আগের মতো চলে না, পরিবারের বুকে হাসি ফোটানোর জন্য ওই অবস্থা, শরীরটা ভালো না তাও কথা দেওয়া ছিল, কাজে এসেছে, রোদের সময় 10 মিনিট বসেছে, একটু বসুক না, এটা আবার অনেকে সহ্য হয় না। ক্লান্ত শরীর নিয়ে, কষ্ট শরীর নিয়ে মনটা চাইছে একটু বসি, কিন্তু বাড়ির লোকের তো মন ওঠে না। ওই কষ্ট করে কাজ করে বাড়ি ফিরলে একটু ক্লান্ত থাকে না? বাড়িতে আসতে হবে, এসে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কন্ট্রোল হারিয়ে স্ত্রীকে মা তুলে, আব্বা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে, খানদান তুলে গালাগালি দেবেন, এটা ইসলামের শিক্ষা না। তারপরে টেনশন মাথায় নিয়ে কষ্ট করে বাড়ি ফিরে, কখনো লস খেয়ে, কখনো সময় মতো পেমেন্ট না পেয়ে, কখনো অসুস্থ শরীর নিয়ে কাজ করে বাড়ি ফেরার পরেও ধৈর্য ধারণ করা তো স্বামীর দায়িত্ব। মাঝে মাঝে আনব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? হয়ে যায়, যেতেই পারে। হয়তো স্বামী আনব্যালেন্স হয়ে 2-4টে কথা বলেছে, স্ত্রী হিসাবে তো সহ্য করা উচিত ছিল। কি ছিল? ছিল না? কিন্তু আমাদের ঘরের কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে মারাত্মক, ডেঞ্জার, বিষাক্ত। স্বামী যদি ওই অবস্থায় রেগে একটা কথা বলে দেয় না, উল্টে মুখের উপরে সঙ্গে সঙ্গে 4টে কথা বলে, আর মুখে মুখে তর্ক করবে, মনে হবে মেশিন চলছে। কার বাবা এসে বন্ধ করে, আছে না নেই? আছে না? ওই মেশিন চালু করে দিল। আর স্বামী কষ্ট করে টেনশন নিয়ে বাড়ি আসলে তখনই ক্যাসেট চালু করে, পরিবারের মানুষ, শ্বশুর কি বলেছে, শাশুড়ি কি বলেছে, ননদ কি বলেছে, যা কি বলেছে, ওই ক্যাসেটটা চালানোর সময় কষ্ট করে বাড়ি আসলো। ওই সময় অভিযোগ থাকলে অবশ্যই স্বামীকে বলবেন, আপনার সমস্যা হলে সেটা জানাবেন, কিন্তু সময় তো আছে নাকি? কি আছে? সময় আছে না? কিন্তু সময় না বুঝে যদি কষ্ট করে বাড়ি ফিরেছে তখন ওই স্বামীর মুখে মুখে তর্ক করে, অভিযোগের ক্যাসেট চালায়, আর যদি মেশিনের মতো মুখ চালায়, সংসারে শান্তি হবে না অশান্তি হবে? কি গো, শান্তি হবে না অশান্তি হবে? ওই সময় যদি কোনো মা ভালোভাবে স্বামীর সামনে পেশ হয়ে একটু যদি নরম মেজাজে দুটো কথা বলে, একটু খেদমত করে, তাহলে গালাগালি আর মারামারির অপশান তো আসার কথা না। চলুন এখানে একটু নবীর জীবনী থেকে দৃষ্টান্ত তুলে ধরি ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় পবিত্র কালাম কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। দুনিয়াতে আমরা মানুষ, আমাদের জীবনে সুখ শান্তি পেতে গেলে আমার রাসূলুল্লাহর আদর্শ জীবনে বাস্তবায়ন দরকার আছে না নেই? আল্লাহ নবী যখন মক্কার জমিনে কলেমার বাণী প্রচার শুরু করেছিলেন, আমার রাসূলুল্লাহর দুশমন ছিল কি ছিল না? কাফেররা কত কষ্ট দিয়েছে, আমার নবীকে পাগল বলেছে, আমার নবীকে গালাগালি দিয়েছে, আমার নবীকে নির্বংশ বলেছে। যে নূর নবীর পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারা দেখলে খোদা জ্বালা যন্ত্রণা নিবারণ হয়ে যেত, সেই নবীকে পাগল বলে, জাদুকর বলে। আল্লাহ রাসূলকে জানে মেরে ফেলার পরিকল্পনা বহুবার কাফেররা করেছে। এর মাঝে আমার রাসূলুল্লাহর গরিব গরিব সাহাবীদের উপরে জুলুম অত্যাচারের খবর শুনতেন। আল্লাহ নবীর মনটা দুঃখে ভরে যেত, টেনশন নিয়ে বাড়ি ফিরতেন। কি মাঝরাত, কি সন্ধ্যারাত,
রাত কি গভীর রাত। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজায় দাঁড়িয়ে যেতেন, আম্মা জানকে সালাম দিতেন। আল্লাহ নবী ঘরের দরজায় দাঁড়িয়ে আম্মা জানকে সালাম দেওয়ার সাথে সাথে এক মুহূর্ত দেরি হতো না, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। নবী আমার আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করতেন, ও হযরতে খাদিজা, কি মাঝরাত, কি সন্ধ্যা রাত, কি গভীর রাত, যখনই আমি আসি আপনাকে তো দুবার ডাকতে হয় না, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেন, আপনি কি রাতের বেলা ঘুমান না? আম্মা জানের চোখ দুটা ছলছল করে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ডুকরে কেঁদে ফেলতেন, চোখের পানি গড়িয়ে গড়িয়ে টপ টপ করে নিচে পড়ে যেত। আমার নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, চতুর্দিকে আপনার দুশমন আপনাকে গালি দেয়, আপনাকে জানে মেরে ফেলার পরিকল্পনা করে। আমি খাদিজা সব সময় আপনাকে নিয়ে চিন্তিত থাকি। আল্লাহর হাবিব এখনো বাড়ি আসে নাই, আমি খেতে বসে আপনার কথা মনে পড়ে যায়, আমি একা কি করে খাই। আল্লাহ রাসূল এখনো তো না খেয়ে আছেন, ঘুমাতে গেলে আপনার কথা মনে পড়ে যায়। আল্লাহর হাবিবকে কেউ না কোনো ক্ষতি করে দেয়, কেন দেরি করছেন? আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে পারি না, আপনার জন্য দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। আল্লাহ নবীর হাতটা ধরে ঘরে নিয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর খেদমতে একটু পানি দিতেন, আমার রাসূলুল্লাহর পাশে বসতেন, একটু সান্ত্বনা দিতেন, একটু মিষ্টি মুখে কথা বলতেন। আম্মা জানের কাছে গিয়ে নবী আমার সান্ত্বনা পেয়ে মানসিক ভাবে হালকা হয়ে যেতে। বলেন না সুবহানাল্লাহ। আগের দিনে ছিল এই খেদমত, এই শিক্ষা। স্বামী কাছ থেকে বাড়ি ফেরার আগে স্ত্রীরা সাবধানে থাকতো, ভয় ভয় করতো, কখন না জানি এসে পড়ে আমাকে ডাকে, যদি ডেকে না পায়। ছিল না? স্বামী এসে দুবার ডাকতে হতো না, রেডি হয়ে থাকতো, কখন এসে যদি সময় মতো না পায় সঙ্গে সঙ্গে ওই এক গ্লাস পানি এনে সামনে ধরতো। বাইরে থেকে কষ্ট করে এসেছে, এখন গায়ে ঘাম, হাজারো টেনশন নিয়ে, সংসারে অভাব, এই পরিস্থিতিতে যদি দুটো কথা বলে মুখের উপরে কথা দিত না। হাত পাকা ছিল, কি ছিল? কি ছিল? হাত পাকা বোঝেন না? হাত পাকা দিকটা হাওয়া করতো, মনটা খারাপ থাকলে বলতো, মন খারাপ কেন, চিন্তা করছো কেন, আল্লাহ চায় তো ঠিক হয়ে যাবে, এই সান্ত্বনাটুকু দিত না? আগে বাড়ি এসে কষ্ট করে পুরুষ মানুষ সান্ত্বনা পেত, আর এখন ক্যাসেট শুনতে হয়। কি শুনতে হয়? মারাত্মক তর্ক, মনে হবে মেশিন চলছে, মুখ বন্ধ হবে, একবার চালু হলে অটোমেটিক হয়ে যায়, আর বন্ধ হয় না। আচ্ছা বলুন, এই পরিস্থিতিতে একটা পুরুষ মানুষের সঙ্গে তর্ক বিতর্ক করলে ধৈর্য থাকবে? তো ঝগড়া থেকে মারামারি হবে, ঝগড়া থেকে মারামারি, তারপরে রাগ করে বাপের বাড়ি, বলছে সংসারই করবো না। দুটো ছোট ছোট বাচ্চাকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, বলছে সংসার করবো, ভাতই খাবো না। হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর একটু তাবিজ দেন না, আমার স্বামী আমার ভালোবাসে না। আচ্ছা, মুখ চালানো যদি বন্ধ না করে, তর্ক যদি বন্ধ না করে, মেশিন চালানো বন্ধ যদি না হয়, কোন কথা কোন সময় বলতে হবে সেই হিসাবটুকু যদি না করে, বলুন তাবিজের হালসি মাথার চুল থেকে পাততলা পর্যন্ত বাঁধলে মনে হয় শান্তি হবে নাকি? স্বামী ভালোবাসবে? মায়েদেরকে বলি, স্বামীর রাগ হজম করা শিখুন, তর্ক করা ছেড়ে দেন, তাবিজ লাগবে না, এমনি শান্তি এসে যাবে, এটাই তো বড় তাবিজ। কষ্ট পাচ্ছেন মনে হয় নাকি? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? আজ আমরা এই ইসলামের শিক্ষা না থাকার কারণে একটা মানুষ অনেক দামি ঘর বানিয়েছে, প্রচন্ড গরমে বাইরে মানুষ উসপাস করছে, আর ভিতরে টেম্পারেচার 18 ডিগ্রি, ব্র্যান্ডেড কোম্পানির এসি চলছে, বাড়িতে উন্নত মানের ফ্রিজ, ব্র্যান্ডেড কোম্পানির এসি, মার্বেল টাইলস চকচকে ঝকঝকে করছে, আলমারিতে আলনায় সোনা দানা আছে, দামি দামি খাবার আছে, কিন্তু মনের শান্তি। তার দুটোর সময় ঝগড়ার মারামারি হচ্ছে, ভিতরে এসি থাকলে কি হবে, ঝগড়া গরম হয়ে আছে। আবার যাদের ভিতরে ইসলামের শিক্ষা আছে, একটা মাটির ঘরে দুজন ডাল ভাত খেয়ে শান্তিতে ঘুমাচ্ছে, আছে না নেই? আছে না? পুরুষ মানুষদেরকে বলবো, আমি যেটা রসুলের কথা বলেছি, স্ত্রীরা ভালোবাসার জিনিস, কিছু হলে কেন কথায় কথায় মারেন, কেন গালাগালি দেন?
এমন কিছু আমাদের সমাজে যুবক আছে অবুঝ, এরা বোঝে না, ইসলামকে জানেনি, ইসলামকে বোঝার চেষ্টা করি, ইসলামকে মানে না, নিজের জীবনের ধ্বংস নিজে নিজে দেখে আনছে। স্ত্রীকে মেরে বাজারে গিয়ে গল্প করছে, বন্ধু বলে মেরে শুইয়ে দিয়েছি। আরে স্ত্রীকে মারা তো মহাপুরুষ নয় তো কাপুরুষ। সে তার পরিবার ছেড়ে, জন্মভূমি ছেড়ে সবকিছু ত্যাগ করে আপনার কাছে চলে এসেছে। হাজারো যদি ভুল করে তা আপনি স্বামী কখনো ক্ষমা করবেন? শাসন করতে গেলে তার একটা লিমিট ইসলামের মধ্যে আছে। কিছু হলেই বাপ তুলে, মা তুলে, গোষ্ঠী তুলে, বংশ তুলে গালাগালি দেবেন, তারও তো একটা ধৈর্যের লিমিট আছে। এক পক্ষ টেনে কথা বলে তো হবে না, হবে কি? তারও তো একটা ধৈর্যের লিমিট আছে। এইবারে আপনি কিছু হলে মেরে শুইয়ে দিয়েছি, এটা কি কিরকম মোস্তান? স্ত্রীকে মারা তো মোস্তানি না। গ্রামে চারজন মদ খায়, গিয়ে বলেন তো আমার গ্রামে মদ খাওয়া চলবে না? কিরকম মোস্তান? গ্রামে চারটে ছেলে, 5টা 10টা ছেলে এখন গাঁজা খাচ্ছে। এক কঠিন সমস্যা, তরুণ সমাজ গাঁজায় ধ্বংস হয়ে যাচ্ছে। চালু হয়েছে, এদিকে চালু হয়েছে, কি কঠিন সময়। এদেরকে কবে কিভাবে আমরা মসজিদ মুখ করবো, এইটুকু বড় দুশ্চিন্তার। বাবা মা অসচেতন, ছেলে কি করে সেই খোঁজ খবরটুকু ভালো করে রাখে না। এই সমাজ পরিবর্তন করতে গেলে আব্বাকেও মসজিদে যেতে হবে, আর ছেলের হাতটা ধরে নিয়েও যেতে হবে। আর যদি মনে করেন যা পারে করুক, ও শরীরেরও 12টা বাজবে, ওর মান সম্মানেরও 12টা বাজবে। একেবারে গাঁজায় ভরে গেছে। কিরকম মোস্তান বলেন তো? গ্রামে গাঁজা খাওয়া চলবে না, তোমাদের দেখা দেখে আরো লোক খাবে। তখন তো বলবো মোস্তানি, তোমার প্রতিবাদে, তোমার ক্ষমতায়, তোমার মানে শক্তিতে গ্রাম থেকে একটা খারাপ জিনিস নির্মূল হয়েছে, তবেই তো বলবো মোস্তান। স্ত্রীকে মারাটা তো মোস্তানি না। এই মারামারি করে নিজেরা ধ্বংস ডেকে আনে কে? আনে না, আনে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এখানে একটু কোরআনুল কারীম থেকে একটা আয়াত তুলে ধরে একটা ছোট্ট সূরা বর্ণনা করে, তাহলে বুঝে আসবে আমার আল্লাহ দয়াময় 30 নম্বর পারা সূরাতুল আসরের মধ্যে জানিয়ে দেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই মানুষ মাত্র, আল্লাহ আসরের সময়ের কসম করে আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ মাত্র ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ কসম করে বলছেন 4টে গুণ যদি তার ভিতরে না থাকে সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ কসম করে কোরআনুল কারীমে বলছেন সেই 4টে গুণ হলো, 1 নাম্বার ঈমান আনতে হবে, 2 নাম্বার নেক কাজ করতে হবে, 3 নাম্বার সত্যের তাগিদ করতে হবে, 4 নাম্বার সবরের তাগিদ করতে হবে। দাম্পত্য জীবনে কখন যদি স্বামী রেগে থাকে, স্ত্রীকে যদি সহ্য করতে হয়, কখনো স্ত্রী যদি রেগে যায়, কখনো কখনো স্বামীকেও সহ্য করতে হবে কি হবে না? কথায় কথায় গালাগালে, কথায় কথায় মারামারি, আর সোনার সাজানো গোছানো সংসারটাও ধ্বংস হয়ে যায় কি যায় না? এমন মানে সম্পর্ক টেরা বেঁকা হয়ে গেছে। বলছে ভাত খাবো না, বলছে তোকে নিয়ে সংসারও করবো না, যা চলে না। ছোট ছোট বাচ্চা দুটোকে নিয়ে বাপের বাড়ি। যে মেয়েটা বাপের বাড়ি গেছে, আব্বা অসুস্থ, ঔষধ কেনার পয়সা পায় না, একটা ভাই তো বিয়ে করে আলাদা, সংসার চলবে? কিছুদিন ঘোরাফেরা করে বলছে মরে গেল ওর ভাত খাবো না। পাশ থেকে একজন বলছে কেস করে দে, যদি জিতে যাস তো খোরপোশের মামলা পাবি, বসে বসে খাবার খরচাটা তো পাবি। তা দিল কেস করে, বলো দেখে ছাড়বো। 4 বছর মামলা চললো, ঘুরে 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 4 বছর পরে ডিভোর্স হয়ে গেল। কি হয়ে গেল? ডিভোর্স হয়ে গেল। আচ্ছা বলুন, এই ডিভোর্স হবার পরে কি হলো? একবার হিসাব মিলিয়েছেন? সংসারটা ধ্বংস হলো কি হলো না? সম্মান, সম্মান বাজারে কিনতে পাওয়া যাবে, সম্মানও গেল। নিষ্পাপ দুটো বাচ্চা কি অপরাধ করেছিল, তাদের ক্ষতি হলো কি হলো না? একজনের কাছে, দুজনের কাছে থাকলে যতটা ভালো থাকতো, একজনের কাছে থাকলে অতটা ভালো থাকবে না। এইবারে কিছুদিন পরে যাওয়ার পরে বলছে আর একা একা চলছে না। মেয়েটাও ভাবছে আরেকবার বিয়ে করবো, ছেলেটাও ভাবছে চলবে কি করে, আরেকবার বিয়ে করব। এখন বিয়ে করার পরে যদি সেই অভ্যাস না পাল্টায়, ফের যদি ক্যাসেট চালায়, কি গো, ফের যদি মুখে মুখে তর্ক করে তো কি হবে? ওই দ্বিতীয় স্বামীটা বলবে বুঝতে পেরেছি সংসারটা তো ওই জন্যই হয়নি,
বলবে না? এখন দেখছে যদি এটাও যায়, এইবারে পিঠে যখন দেয়াল ঠেকে গেছে মনে করছে তর্ক ছেড়ে দিয়ে শোধরানো ছাড়া পথ নেই, না তো এটাও যাবে। আর এই যে স্ত্রীকে গালাগালি দিত, দ্বিতীয় স্ত্রী এসে বলবে প্রথমটাতে এমনি চলে যায়নি, তোমার স্বভাব হয়ে গেছে। এও দেখছে এটা যদি চলে যায় তা গ্রামে আর মুখ দেখানো যাবে না সমাজে, ওর থেকে বাবা শুধরে যাই। তো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে তারপরে শুধরাই। আমরা যদি প্রথম থেকে ইসলামকে মেনে চলি, আমাদের অভাবে সংসার ও শান্তি পাওয়া সম্ভব। কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, মায়েদের শিক্ষা হলো আমার স্বামীদেরকে একটু সেবা খেদমত করা, নিজেকে স্বামীর কাছে সুন্দরভাবে পেশ করা, কষ্ট পরিশ্রম করে বাড়ি আসলে একটু সান্ত্বনা দেওয়া, এক গ্লাস পানি দেওয়া। আগের দিনে মায়েরা বোনেরা স্বামী বাড়ি আসার আগে ভয় ভয় তৈরি হয়ে থাকতো, বারবার খুঁজতে যেতে হতো না। আর এখন আমাদের ঘরের মেয়েরা, বউ মায়েরা, এরা মোবাইলের পাগল, নাটকের পাগল, সিরিয়ালের পাগল, পাশের বাড়ি কোনো চাস্তো জায়ের সঙ্গে গল্পে পাগল। স্বামী এসে সময় মতো ডেকে পাবে না, এক গ্লাস পানি যদি চায় সেটাও ভালো মুখে দেয় না, একটা ঝাড়া মেরে বলে দেবে এক গ্লাস পানিও তাও তুমি নিয়ে খেতে পারো না। এক গ্লাস পানিও নিয়ে খেতে পারো না, ঝাড়া মেরে সংসারে একটু সুখ নেই, শুয়ে আছি, ফের ওঠো এক গ্লাস পানি দাও। আজ পানি দিতে গেলেও অনেক কষ্ট মনে করে, আছে না? মায়েদের খেদমত করার যোগ্যতা আছে, সেই যোগ্যতা থাকলেও ঠিক জায়গা মতো করে না। সাজসজ্জা করতে হবে স্বামীর জন্য, ভালো ব্যবহার করতে হবে স্বামীর সঙ্গে, নরম ভাষায় কথা বলতে হবে স্বামীর সঙ্গে। আর বাইরে যদি কোনো পরপুরুষ গাদ্দারে ঘেঁষে, ভাবি কোথায় যাচ্ছ, ভাব নিচ্ছে, ভাবির সঙ্গে যদি কোনো সম্পর্ক করা যায়, ভাবি ওখানে কঠোর মেজাজে, তোর বাপের কিরা, তো কোথাকার ভাবিরা, একটা মেজাজ দিলে ধারে ঘেঁচতে পারতো। অথচ আমাদের ঘরের মায়েরা, মেয়েরা, বউ মায়েরা যখন কেনাকাটা করতে যাবে ঈদের সময়, মার্কেটে দোকানে ভিড় বেশি থাকে না কম থাকে? ভালো করে সাজসজ্জা করে, ভালো পোশাক পরে দোকানে 15 জন মতো খরিদ্দারের ভিড়, দোকানদারের সামনে গিয়ে এত স্টাইলে নম্র ভদ্র ভাষায় কথা বলছে, দোকানদার মনে করছে খুব বংশীয় ঘরের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আর দু একজন পুরুষ মানুষ এই স্ত্রীদের জ্বালা জর্জরিত হয়ে আছে, পাশ থেকে মনে করছে এই মেয়েটাকে যে বিবাহ করেছে মনে হয় কত বড় সৌভাগ্যবান। ওটা তো বাইরের রূপ। কি দোকানে গিয়ে কেনাকাটা করতে গিয়ে ভদ্রতা দেখাবে, সেখানে সাজসজ্জা করবে, আর স্বামী যখন বাড়ি আসবে তখন ক্যাসেট চালু করবে আর মুখে মুখে তর্ক করবে। স্বামীর সঙ্গে নরম ব্যবহার করতে হবে। বাড়িতে যখন কষ্ট করে আসে, ওই রংচোটা পুরনো জামা, গায়ে ঘামের দুর্গন্ধ, আগোচালো, কিছু হলে ঝাড়া মারা, মুখ 2 কিলো হবে 4 কিলো করা, আর মেশিন চালানো, ক্যাসেট চালানো, এতে কি স্বামী স্ত্রী ভালোবাসা বজায় থাকবে? ঠিক গো, মায়েদের যোগ্যতা আছে, জায়গা মতো করে না। মায়েদেরকে বলি ইসলামের শিক্ষা মেনে নেন। আমার রাসূলুল্লাহ একাধিক আম্মা জানদেরকে নিয়ে দাম্পত্য জীবন পার করেছেন। অভাব থাকলেও সংসারে শান্তির অভাব, অর্থ সম্পদের অভাব থাকলেও শান্তির অভাব ছিল না। আল্লাহ আমাদের দাম্পত্য জীবনে শান্তিতে থাকার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আমিন। একটা বিষয় যেটা বোঝাতে চেয়েছিলাম, বুঝতে পেরেছেন? এটা একটা ধাপ ছিল সংসার। আমি চেষ্টা করেছি যাতে সুখে থাকতে পারি, যাতে আমরা শান্তিতে থাকতে পারি। ইসলামের মূল শিক্ষাগুলো আমি চেষ্টা করেছি তুলে ধরার। বুঝতে পেরেছেন? তাহলে এই ধাপটা আজকের মতো ক্লোজ করছি, বেশি রাত করবো না, ঠান্ডার সময়। আর একটা ধাপ কি আলোচনা করবো না দোয়া করে দেবো? কি বলছেন? তাকবীর দেন, আওয়াজ শুনে বোঝা যাবে। এটা আমাদের সকলের জীবনের, এই যে বরকত কেন হয় না, আল্লাহ কেন গরিব করে রেখেছে, একটা ভালো মানুষের কেন বিপদ বেশি, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসে না, আমার প্রতি অবিচার করেছেন, এই সমস্ত প্রশ্ন, শয়তানি ওয়াসওয়াসা আমাদের মনে অনেক রকম উদয় হয়। অনেকে অধৈর্য হয়ে গিয়ে আল্লাহর উপরে অভিযোগ তুলে এমন কথা বলে ফেলে, ঈমানের উপরে আঘাত আসে, আসে না? তাহলে ইনশাআল্লাহ আমাদের দাম্পত্য জীবনে সুখে থাকারও একটু শিক্ষা দরকার আছে না নেই? আছে না? ডক্টরের কাছে গেলে শুধু রোগ বলে দিলে হবে না, রোগ সারার ঔষধটাও দিতে হবে। এখানে বসে শুধু সমাজের খারাপই বর্ণনা করলে হবে না, খারাপি থেকে ভালোর পথে কিভাবে আসে সেই রাস্তাটাও দেখে দিতে হবে। একজন ছেলের যদি গায়ে খুব জ্বর আসে, মনে করুন আপনার গায়ে খুব জ্বর, জ্বর হলে আমরা বুঝতে পারি না, জ্বরের সিমটম জানিনি, কি জ্বর সেটা না জানতে পারি, কিন্তু জ্বর হলে আমরা বুঝতে পারি গায়ে জ্বর। তো আপনার গায়ে জ্বর এসেছে, ডক্টরের কাছে গেলেন, ডক্টরের কাছে গিয়ে ডক্টর বলবে আপনার গায়ে জ্বর, যান বাড়ি যান। এটা কি সমাধান হবে? আরে আমার গায়ে জ্বর, আমিও তো প্রাথমিকভাবে বুঝতে পারছি, আপনার কাছে এসেছি, আপনি কি এই জ্বরটা সারবে কিভাবে, কোন প্রকৃতির জ্বর সেটা আপনি চিকিৎসা করেন। এই জন্য আলেমের সহবাতে বসতে হবে, শুধু সমাজের মানুষের ভুল তুলে ধরে আঘাত দেওয়া নয়, ভুলটাকে ভুল বোঝাতে হবে, ভুল পথ থেকে টেনে বার করতে হবে। যদি আপনার মনে হয় যে আমার জীবনে টাকা দরকার, তার ওর পথ ইসলাম বলে দিয়েছে না দেয়নি? আমরা হয়তো সেই পথ জানিনি বলে হাঁপড়াচ্ছি।
কি কিভাবে ধনী হবেন? পাশের বাড়ির মানুষ সুখে আছে, আমার নেই কেন? আপনার যদি মন চায় তারও হয়েছে, আল্লাহ চাইলে আপনারও হয়তো। সেই সমাধান খোঁজেননি, সেই পথ খোঁজেননি, খোঁজার চেষ্টা করেননি। যেখানে গেলে খুঁজে দেবে সেখানে বসেন না, তাহলে আপনার আসবে কোথা থেকে? জানতে হবে তো নাকি? তাহলে কি দ্বিতীয় ধাপ বলবো না দোয়া করে দেবো? হ্যাঁ, মাশাআল্লাহ, তাকবীরের আওয়াজটা একটু জোরে দিতে হবে। হ্যাঁ, আমরা যারা শ্রেষ্ঠ নবীর উম্মাত, আমাদের ভিতরে একটা ইমানি পাওয়ার আছে। কি পাওয়ার? ইমানি পাওয়ার। ঠান্ডাকে ভয় পায়, একটু হাঁকু দেন না। ঠান্ডাকে ভয় পায়। কত ঠান্ডা, সারা রাত কিছু কিছু জায়গায় মাহফিল হয় কি হয় না? আমরা বুঝিয়ে দেই, ইমানি পাওয়ার ঠান্ডার ভয়ে আল্লাহ রসুল বলা হয় না। বর্ষা মানে না, ঠান্ডা মানে না, রাত মানে না। যেখানে আল্লাহর কথা হয়, রসুলের কথা হয়, আমরা সেখানে আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত ফোঁটা দিয়েও আমরা সবসময় থাকার চেষ্টা করি। ঠিক বলছি না ভুল বলছি? একটু জজবা নিয়ে প্রাণ ভরা আওয়াজ দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোর হলে ভালো হতো। মাঝে মাঝে বলি আমি, মন থেকে আল্লাহকে যদি আস্তে করে বলি আল্লাহ শুনবে, কিন্তু কোনো কোনো পরিবেশে না একটু জোরে বললে কি হয়, একটু ক্লান্তিটা দূর হয়, একটু জজবা তৈরি হয়, শরীরে একটা এনার্জি আসে, আর ঐক্য একটা আওয়াজ দিয়ে এতে একটা আলাদা রকম মজা পাওয়া যায়। কি পাওয়া যায়? সবাই মিলে ফাঁকি দেবেন না। আমরা তো এমনি সময় সারাদিনে কত মিথ্যে বলি, কত মানুষের পিছনে কাটি মারি, কত গীবত করি, কত অন্যের কথা নিয়ে সমালোচনায় পড়ে থাকি, কত পরচর্চা হয়ে যায়, কত অনর্থক বাজে ভাষা গালাগালি বেরিয়ে যায়। আজ সারাদিনে দরুদ শরীফ কজন পড়েছেন মধ্যে হাত তুলতে পারবেন না। আজ এক সপ্তাহের মধ্যে কবার ওযু করেছেন সেটাও মনে নেই, কিন্তু এক সপ্তাহে কটা বিড়ি টেনেছেন সেটা হিসাব পাওয়া যাবে। ঠিক বলছি না ভুল বলছি? কিছু কিছু আমাদের ছেলেদের, ভাইদের মানে একে দিনে 10টা করে গুটকা তেরেঙ্গা লাগে পার ডে। 10টা গুটকা খেয়ে নেয়, একবার দরুদ শরীফ পড়ে না। আছে না নেই? এই আল্লাহ জবান দিয়েছেন, একটু আল্লাহকে ডাকা দরকার। আজকে কত সুন্দর পরিবেশ, এই আল্লাহ বলার পরিবেশে মিশেছি, আল্লাহ বলনে আল্লাহদের পাশে বসেছি। আজকে অন্তত মুখটাকে খাটিয়ে একটু জবান থেকে আমার রবকে একটু ডাকি, একটু প্রাণ ভরে আওয়াজ দেওয়া যাবে, ইনশাল্লাহ ইতিহাস হবে। একটু প্রাণ ভরে আওয়াজ দেবো ছেড়ে, ইনশাল্লাহ শরীরে যে একটা ঝিমানো ঝিমানো ভাব, এটা দূরে চলে যাবে ইনশাল্লাহ। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলছেন, মুমিন বান্দা আমি আল্লাহকে স্মরণ করে তার অন্তরে প্রশান্তি অনুভব করে। পৃথিবীতে মা যারা মুমিন আল্লাহকে ডেকে, আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে স্মরণ করে, তাদের হৃদয়ে প্রশান্তি আসে, শান্তি আসে। হৃদয়ের শান্তি কিসের শান্তি? মনের শান্তি। সেই রকম মন থেকে আল্লাহকে ডাকবো। একটু আওয়াজ দেন নারে তাকবীর। আর একটু জোর হবে? হ্যাঁ, তাহলে আমার একটু খাটাবেন বলছিলাম, একটু জোরে দেই। আর একটু আওয়াজ দেন নারে তাকবীর। বলিহারপুর গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, বুঝতে পেরেছি আপনারাও চালাক, যে হুজুর না খাটলে আমরাও। তাহলে আরেক ধাপ ধরবো ইনশাআল্লাহ, নাকি? একটা কথা বলবো মন থেকে। আল্লাহ কাকে দিয়ে কোন কাজ করাবেন আল্লাহ ভালো জানেন। আমি যেখানে আসবো এটা আমারও জানা ছিল না। ছিল কি? তো এই যে কাজটা আপনারা এই মাহফিলটা করলেন, কেউ বেশি আর কেউ কম খাটাখাটনি করেছে, এতে কি গ্রামের মানুষের লস হয়েছে না লাভ হয়েছে? আজকে যে যুবকগুলো বসেছে এখানে, যদি জলসা হয়েছে বলে বসেছে না, তো আজকের আব্বার জন্য হাতটা, মার জন্য, দাদুর জন্য, দাদিমার জন্য, এদের আত্মীয় স্বজনের জন্য হাতটা আজকে তুলতো কি? আজকে ছেলেগুলো এখানে বসে আল্লাহর কথা মনে করে, রসুলের কথা শুনবার জন্য পাগলের মতো বসেছে, এদেরকে কি পাওয়া যেত? তাহলে এরকম একটা মাহফিল, কোনো ভালো কাজ হলে, ভালো কাজ নিজে করতে না পারি, অন্তত বিরোধিতা করা উচিত। বিরোধিতা করা, বসবে চাচা বেলা হলি, চোখটা বন্ধ হোক না। ওই ছেলে যা রেখে যাচ্ছেন, ওই ছেলে কবরের ধারে গিয়ে হাত তুলবে বলে মনে হয়? আমাদের দোয়া দরকার আছে না নেই? দোয়া দরকার আছে। এই জন্য ভালো কাজে সহযোগিতার হাতটা বাড়াবেন। আপনার কষ্ট মেহনতের পয়সা কিঞ্চিত হলেও ভালো কাজে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমি পরবর্তী ধাপ আলোচনা করে দোয়ায় আসবো ইনশাআল্লাহ। আমি কষ্ট দেব না, তবে আমি একটু অনুরোধ করছি, যদি আপনারা একটু ক্যাশে ঘাটতি আছে, ভাই বলছিলেন একটু যদি অল্প অল্প করে কিছু দিতেন, 5-7 মিনিট, হ্যাঁ, মসজিদের জন্য, জুমা মসজিদের জন্য। দেখেন এই যে একটা কাজ হলো জলসা, কিন্তু কালেকশনটা কোথা হচ্ছে? মসজিদের জন্য না। এখানে 2 টাকা হলে মসজিদ কার ঘর? জলসাটা কার? কোরআনের মজলিস। তাহলে এখানে কেউ মনে করে ও জলসা আমার না, ওদের, এরকম মনে করে। এই মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে। মসজিদটাই গ্রামবাসীর না?
মসজিদের সম্মান আদব রক্ষা করা, ঘাটতি পূরণ করার দায়িত্ব কিন্তু ইমানদারদের। একটু যদি আপনারা দানের হাতটা বাড়িয়ে দেন, দু একদিন এসে কিছু কিছু দিয়ে যান, আমি শেষে সকলের জন্য দোয়া করে দেবো। আর ঠান্ডার সময় বেশি রাত করে কষ্ট দেওয়া উচিত হবে না। আমার বিশ্বাস এটা যেরকম প্রথম ধাপ সুন্দর করে বুঝিয়েছি, শেষের ধাপটাও সুন্দর করে বোঝাবো ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, মুর্শিদাবাদ জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ দয়াময় কাউকে ধনী করেছেন আর কাউকে গরিব করেছেন। এই অর্থ সম্পদ কারোর বেশি আর কম, এই নিয়ে আমাদের মনে অনেক রকম প্রশ্নগুলো ঘুরে বেড়ায় কি বেড়ায় না। আমি আলোচনা যদি শেষ করে এই ধাপটা যদি কমপ্লিট করি, আমার বিশ্বাস যত মানুষ বসেছেন আপনাদের মনে অভাব নিয়ে আর সম্পদ নিয়ে যত রকম প্রশ্ন আছে, বিশ্বাস আমি এতটুকু বিশ্বাস করে আমার এতটুকু মনে ভরসা আছে, উত্তরগুলো অটোমেটিক আন্দাজ করে ভিতরে দিয়ে দেব। আর আপনার আজকে আপনাদের মনের কথার উত্তরগুলো পেয়ে যাবেন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মেয়েরা, দুনিয়ায় আমার আল্লাহ যা কাউকে ধনী করেছেন আর কাউকে গরিব করেছেন, আমার আল্লাহ রহমতের ভান্ডারে, আমার আল্লাহর খাজানায় মালের কমি নেই। একজন কাফেরকে, একজন বেঈমানকে আমার আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। বলুন তো, একজন মানুষ তিনি ইমানদার হওয়ার পরও আমার আল্লাহ তাকে কেন কষ্ট দিয়েছেন? এই প্রশ্নের উত্তরটা জানা দরকার আছে না নেই? আল্লাহ রহমতের ভান্ডারে মালের কমি নাই, আমার আল্লাহ দয়াময়, তিনি যদি মনে করতেন পৃথিবীতে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক বানিয়ে দিতে পারতেন। গোটা বিশ্বে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষ যদি কোটি কোটি টাকার মালিক হয়ে যেত, আমাদের জীবনটা কিন্তু এত সহজ থাকতো না। তামাম কুল কায়নাতের স্রষ্টা আমার রব, আমার আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমার আল্লাহ যিনি মহান রব, দিনের ভিতর থেকে রাত বের করেন আর রাতের ভিতর থেকে দিন বের করেন। আল্লাহ দয়াময়, ওয়ানজালা মিনাস সামাই মাআ, যিনি আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন, যার হুকুমে আসমান জমিন তার সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে, যার হুকুমে চন্দ্র সূর্য উদয় হয় আর অস্তমিত যায়। সেই রব যদি মনে করতেন সবাইকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারতেন, আমার আল্লাহ তারপরেও কেন আমাদের দেয় নাই? নিশ্চয়ই এর ভিতরে আমাদের ভালাই আছে না নেই? আছে না? কেন উত্তর কোরআন শরীফ থেকে দেব। একটা বাস্তবতা বলি, সবাই যদি কোটিপতি হয়ে যেত না, কবর খোঁড়ার লোক পাওয়া যেত না। মুর্শিদাবাদ জেলায় যত এমপি আছে, এমপি বোঝেন তো, এমএলএ নাই, একটা লোকসভা এরিয়া অনেক বড়, একজন এমপি কে দিয়ে একজন মানুষ মারা গেলে আপনার গ্রামে কবর খোঁড়াতে পারবেন? একটু এমপি হয়ে গেলে ভারী হয়ে যায়, আমি কেন কবর খুঁড়বো? আছে না নেই? মায়েদের দিকে যান, মায়েদের দিকে যান, মায়েরা অধিক, হ্যাঁ যান, 200-500 করে দেন। তো একজন ভারতবর্ষের অন্যতম ধনী হলো মুকেশ আম্বানি, আছে না? নাম শুনেছেন না? একটা মানুষ মারা গেলে মুকেশ আম্বানিকে কবর করে খুঁড়তে আনতে পারবেন? একটু হ্যাঁ দেন না। এই যে চাষ মাঠে চাষের কাজ করেন, একজন কোটি টাকার মালিক, সে কেন কাদায় ধান রুতে যাবে? সে কেন কষ্ট করে বোঝা নিয়ে সেই 10 মিনিটের মাঠের মাজা থেকে বোঝাটা নিয়ে ডেঙ্গায় উঠে আসবে? তার দরকার নেই তো। সেই জন্য সবাইকে যদি চালান, আপনি খেয়ে নেন, আলোচনা ডিস্টার্ব হবে। তো সবাইকে যদি আল্লাহ অনেক ধনী বানিয়ে দিতেন, তো এই পোশাক বানানোর লোক খুঁজে পাওয়া যেত না, চাষ করার লোক খুঁজে পাওয়া যেত না, যে যার ওয়েট নিয়ে চলতো, তাদের আমাদের জীবনটা এতটা সহজ থাকতো না। তারপরে আল্লাহ কেন ধনী গরিব করেছেন, উত্তরগুলো একেবারে পাট পাট করে পরিষ্কার করে দেই ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 এবং 16 নম্বর আয়াত। আমার আল্লাহ দয়াময় সূরাতুল ফজরের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু فأكرمه ونعما فأقول ربي أكرمان। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য
যখন মাল সম্পদ দেয় ওই মানুষটা বলে আল্লাহ আমার প্রতি অনুগ্রহ দয়া করেছে। দুনিয়ায় যত ধনী মানুষ আছে দেখবেন একসঙ্গে ওঠা বসা করেন, বহুবার বলতে শুনেছেন আল্লাহ আমাকে ভালোবেসে অনেক কিছু দিয়েছে। এই কথা বলে কি বলে না? আল্লাহ পাক বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা, আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন অভাবানাটন দেয়, দারিদ্রতা দেয়, রিজিককে সংকুচিত করে দেয়, অভাবে পড়ে মানুষ বলে আল্লাহ আমাকে হেয় করেছে। অনেকে আল্লাহর উপর অভিযোগ করে বলে আল্লাহ আমাকে গরিব করে রেখেছে। এই কথা বলে কি বলে না? কিন্তু আল্লাহ বলেন বান্দা বান্দে আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছি। যার মাল আছে ওই মালটাও পরীক্ষা স্বরূপ, যাকে অভাব দিয়েছি অভাবটাও পরীক্ষা স্বরূপ। ওর অবস্থান থেকে আল্লাহর কাছে পরীক্ষার্থী, আমরা আমাদের অবস্থান থেকে আল্লাহ পাকের কাছে পরীক্ষার্থী। আমার আল্লাহ দুনিয়ায় আমাদের পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। ওর হালাত একরকম, আমার হালাত একরকম, কিন্তু আমরা সবাই পরীক্ষার্থী। এই অভাবী জীবনের মনের প্রশ্নগুলো টপটপ করে উত্তর দিয়ে দেই। তাহলে আল্লাহ অভাবও দিয়েছেন পরীক্ষা স্বরূপ আর মালও দিয়েছেন পরীক্ষা স্বরূপ। কয়েকটা মনের প্রশ্নগুলো উত্তর দিয়ে দিই, আমার মনে হয় যেটা মনে ঘুরছে ওটা বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ যাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, যাদের রিজিকের দরকার, আমি আল্লাহ নিজে রিজিকের জিম্মাদার হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক আল্লাহ। এটা অস্বীকার করা ক্ষমতা পৃথিবীর কারণ নেই। একটু ব্যাখ্যা সংক্ষেপে দরকার আছে না নেই? দুনিয়া একটা মানুষ চাকরি পেয়ে, ক্ষমতা পেয়ে, ধনী হয়ে, রাজত্ব পেয়ে, নেতৃত্ব পেয়ে, মন্ত্রিত্ব পেয়ে, পাইলট হয়ে, ডক্টর হয়ে, মাস্টার হয়ে, মেম্বার হয়ে মনে করে এটা আমার কৃতিত্ব। একটু টাকা পয়সা পাওয়ার পরে বলে আমার ইনকাম আমি খাই। একজন ইমানদার, একজন মুমিন, তার মুখের ভাষা তো এমন হওয়া উচিত, যদি ডাল ভাত খায় বলবে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে। খাইয়েছেন কে? আল্লাহ। এখানে রিজিকের মালিক আল্লাহ একটু সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যাটা করা দরকার আছে, কারণ অনেকে মনে করে আমার ইনকাম আমি খাই। পৃথিবীর যত টেকনোলজি আছে আজকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, চ্যাট জিপিটি, গুগল জেমিনি, গুগলের সফটওয়্যারে গিয়ে সার্চ করে দেখবেন বিশ্বের তথ্যগুলো ওখানে পাওয়া যায় কি যায় না? গোটা পৃথিবীতে যত বিজ্ঞান বিদ্যান, যত বৈজ্ঞানিক, যত দার্শনিক, যত গবেষক, যত পণ্ডিত, যত মাস্তান, যাদের মাথায় গোবর ঢুকে আছে, দেশ চালাতে গিয়ে যারা অশান্তি করছে, ওদেরকে বলুন তো ধানের একটা ধান থেকে বীজ পাতা বার করতে পারবে? ওই ধানের থেকে বীজ পাতা বার করে কে? জোরে বলেন। আল্লাহ চায় তো একটা বীজ পাতা হয়ে ওতে একটা ধানের শীষ হবে। আবার একটা ধানের শীষ থেকে আল্লাহ একটা ধান থেকে কয়েকটা শীষ দেয় কি দেয় না? আর আল্লাহ যদি চায় তো পচে যাবে। তোমার বিজ্ঞানের বাবা 14 পুরুষ, তোমার মস্তানের বাবা 14 পুরুষ, তোমার দুনিয়ার মন্ত্রীর বাবা 14 পুরুষ মিলে সবাই আন্দোলন করে ধান যদি মাটির তলায় পচে যায়, বীজ পাতা বার করতে পারবে? যা খাই না হয় পানি আর না হয় জমিনের ফসল। খাওয়াচ্ছেন কে? আল্লাহ। ক্ষমতা আছে একটা আলুর কলা, ছোট্ট একটা আলু থেকে কেটে পুঁতে দিলাম, আর আল্লাহ ওটাকে বড় গাছ করে মাটির নিচে আবার 2 কিলো আলু দিলেন। তোমাদের ক্ষমতা আছে ওর তলায় তোমরা আলু ধরাবে? কে দিলেন? বলে আমি খাই, আমার টাকা, আমার ইনকাম, আমার পথ, আমার ক্ষমতা। ক্ষমতা পেয়ে মনে করে আমার। আল্লাহ বলে বান্দা তোকে যদি পাগল করে রাস্তায় ঘোরাতাম তুই মনে হয় মন্ত্রী আর প্রধান আর মেম্বার হতে পারতিস। আল্লাহ বলে বান্দা তোকে যদি অন্ধ করে বিছানায় শুয়ে রাখতে পারতাম, ওই লাঠি ধরে অন্যের সাহায্যে চলতে হতো, তুই মনে হয় পাইলট হতে পারতিস। কার দান? যদি বলেন আল্লাহর দান না? আল্লাহর দান। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গলা লম্বা করে ওই ক্লাসের বইয়ের পড়া 2 লাইনটা বলে দেয়, জলের অপর নাম জীবন, জল ছাড়া মানুষ বাঁচে না। বলুন তো পানি কার নিয়ামত? জোরে বলেন কার নিয়ামত? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমার আল্লাহ দয়াময় আসমান থেকে রহমতের পানি বর্ষণ করেন। আল্লাহ পাক যদি 1
100 বছর গোটা বিশ্বে পানি বর্ষণ যদি বন্ধ যদি করে দেন, গোটা পৃথিবীর মাস্তানার বিজ্ঞানগুলো পেরেশান হয়ে যাবে। কারোর বাবা 14 পুরুষের ক্ষমতা নেই। আল্লাহ যেভাবে রহমতের পানি দিয়ে মানুষের প্রয়োজন মিটিয়ে দেয়, দুনিয়ার বিজ্ঞান মিটিয়ে দেবে। কোন লজ্জায় বলে আমি খাচ্ছি, নিয়ামত খাচ্ছি কার? আর একটু যদি বলি অবাক হয়ে যাবে। বাবা আর মার ফিজিক্যাল সম্পর্কের কারণে আমার আল্লাহ দয়াময় মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা নাপাক পানিকে একত্রিত করে ওটাকে আল্লাহ রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড প্রতি 40 দিন পর পর একটা মানুষের শারীরিক গঠনের এক একটা ধাপ কমপ্লিট করেন। 9 মাস প্লাস একটা বাচ্চা খুব ধীরে ধীরে মায়ের গর্ভে বড় হতে থাকে। একটা বাচ্চাকে আমার আল্লাহ 2 ফোঁটা নাপাক পানিকে একত্রিত করে তারপরে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, তার প্রতি 40 দিন পর পর এক একটা শরীরের গঠন। 4 মাস মায়ের গর্ভে বাচ্চা, মার অনুভূতি হয় বাচ্চা নড়াচড়া করছে, বাচ্চার চোখ ফুটেনি, বাচ্চার শরীরের গঠন তখন কমপ্লিট হয় নাই। আমার আল্লাহ কত বড় রব, কত মহান রব। একটা জীবাণু ভিক্টোরিয়া মুক্ত জায়গায়, একটা নিরাপদ জায়গায় ওই বাচ্চার জীবনের যে খাবারটা দরকার ছিল মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আমার আল্লাহ বাচ্চা শরীরে তার জন্য রেজেক্টটাকে পৌঁছে দিয়েছে। বলে আমার ইনকাম, তোমার টাকা তুমি খাও। যেদিন তুমি মায়ের গর্ভে ছিলে সেদিন তোমার বাপ খাইয়েছিল নাকি? কে খাইয়েছিল? জোরে বলেন। আল্লাহ রেজেকের মালিক, এটা অস্বীকার করার ক্ষমতা কারোর আছে? কোরআনুল কারীমের আয়াত পৃথিবীর মানুষের অস্বীকার করার ক্ষমতা কারোর নেই। অধৈর্য হচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? এই দেখেন, এই মনের কথা মনের মানুষকে বলতে হয়। এই যে এসেছে কিন্তু বরিহারপুর মানুষের ভালোবাসা, কথা বুঝতে পারছেন? ভালোবাসেন বলে ভালোবাসার কথাটা ফেলতে পারিনি। আপনারা আমি আসার পরে আবেগ নিয়ে যেভাবে বসেন, অনেক জায়গায় কি হয় একই বক্তা বারবার ভালো লাগে না। আর আপনাদের গ্রামের মানুষ আমাকে ভালোবাসেন যে আমি আসলে সবাই এসে বসেন, এটা একটা বড় পাওনা। কথা বুঝতে পারছেন? যাও, খুব কষ্ট দেবো না, একটু আলোচনা আগে বাড়াই। মনে করবেন এখন তো মানুষ এই অজগুলো করতে গেলে কত পড়াশোনা করতে হয় বলুন তো। আমি চেষ্টা করছি আপনাদের হক আদায় করার চেষ্টা করছি। একটা লম্বা টানা ঘটনা একটু অভিনয় করে সুস্বাদ দিয়ে টেনে বলে দিতে পারতাম, এতে আমাদের জীবনের ঘাটতিগুলো থেকে যেত। আমি ঘাটতি পূরণের চেষ্টা করছি ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহ পাক আমাদের জন্য যে রিজিক বরাদ্দ করেছেন তার বেশি চাইলে আমরা ভক্ষণ করতে পারবো না। আল্লাহ পাক যতটুকু রিজিক বরাদ্দ করেছেন, আজকে যারা গরিবী জীবনে আছেন আপনার মনে হয় আমার আল্লাহ কি আমার উপর অবিচার করেছেন? না, আল্লাহ কারোর উপর অবিচার করেন নাই। আপনার বাবার মা আপনাকে যত বেশি ভালোবাসে আমার আল্লাহ তার থেকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে আপনি গরিবী হালাতে আছেন, আমার আল্লাহ যদি আপনাকে রাতারাতি আজকে 500 টাকার মালিক, কাল যদি 5 কোটি টাকার মালিক বানিয়ে দেন, আজকে 150 চালের খাবার ভাত খান, কাল থেকে কি 5 কিলো চালের ভাত খেতে পারবেন? পারবেন? আল্লাহ হয়তো আপনাকে ধনী বানিয়ে দিল, 150 চালের ভাত খান, কাল থেকে মানে 5 কিলো 10 কিলো খেতে পারবেন? পারবেন না। আজকে আপনি পোশাক পরে আছেন, আল্লাহ দয়াময় আপনাকে যদি কোটিপতি বানিয়ে দেয়, একটা পোশাকের উপরে কি আরো 50টা পোশাক চাপাতে পারবেন? আজকে একটা বাড়িতে আছেন, আল্লাহ যদি আপনাকে 50টা বাড়ি করার তৌফিক দেয়, ওই একটা রুমে ঘুমাতে হবে, আপনি একা মানুষ কি 50টা রুমে ঘুমাতে পারবেন? পরে যেটা পরনে দরকার, যে শরীরের সুস্থতা, আর যেটা খাবার দরকার, একটু মাথা গোজার ঠাঁই দরকার, চলে যায় তো আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত যথেষ্ট। আর এর অতিরিক্ত যত আল্লাহ দেবেন সেটার হিসাবটাও কঠিন হবে কি হবে না। দুনিয়াতে আল্লাহ না খাইয়ে রাখবেন না। আজ থেকে বিগত 3 দিন এই বলিহারপুর গ্রামে একটা মানুষের নাম কি বলতে
পারবেন আমার আল্লাহ তাকে 3 দিন না খাইয়ে রেখেছে। কেউ তো না খেয়ে নেই, আমার আল্লাহ তিনি আমাদেরকে না খাইয়ে রাখবেন না। আমরা তবুও দুশ্চিন্তায় কালকে কি খাবো চিন্তা করি। আল্লাহর কত অসংখ্য সৃষ্টি আছে, কত পশু পাখিকে দেখেন তারা দুনিয়ায় খোলামেলা বিচরণ করে, কালকে কি খাবে তাদের নির্দিষ্ট বাসাও নেই, জমা করা খাবারও নেই। এই পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ জীবজন্তুর তাদের ঘর বাড়ি নির্দিষ্ট নেই, তাদের জমা করা খাবারও নেই। আমার আল্লাহ মহান রব তাদের কি সব কি মেরে ফেলে দিয়েছে না খাইয়ে রেখেছেন? কি গো, হাজার হাজার পাখি জীবজন্তু সাগরের মাছ আল্লাহ কি তাদের খাইয়ে রেখেছেন আর না খাইয়ে রেখেছেন? তাহলে আল্লাহ তাদের যদি খাইয়ে রাখেন, আল্লাহ মানুষকে চেষ্টা করেছেন আমাদেরকে না খাইয়ে রাখবেন? তাহলে চলে যাওয়া মানে আলহামদুলিল্লাহ, আর যদি বেশি হয় তো সেটা পরীক্ষা, যত বেশি হবে সেটা পরীক্ষা। তারপরেও আপনাদের মনে প্রশ্ন হবে যে টাকা থাকলেই কি খাওয়া যায়? একজন গরিব মানুষ বাড়ির থেকে আবদার করেছে, বিবি বাচ্চা অনেকদিন হয়ে গেল গোশত রান্না হয় না, তো গোশত আনেন তো। দুপুর পর্যন্ত মাঠে কাজ করেছে টানা রোদে, 500 টাকা পেয়েছে। বাজারে গেছে 2 কিলো গোশত এনেছে চর্বিযুক্ত, সেই রকম মানে মারাত্মক পছন্দসই, রান্না করে পরিবারকে নিয়ে পেট করে খেয়েছে। 2 কিলো গোশত এনে সবাই মিলে। পাশের বাড়ির মানুষটা কোটিপতি, তার হাই কোলেস্ট্রল, হার্ট ব্লকের একদম মুখোমুখি অবস্থা। টাকা আছে, বাড়িতে সোনা আছে, পার্কিং এ ওডি BMW গাড়ি বাঁধা আছে, পরনে জামা আছে, সামনে খাবার ঘুরছে, মনটা চাইলো খেতে পারবে? আল্লাহ যদি খাবার তৌফিক দেয়, সুস্থ থাকে, এটাই তো আলহামদুলিল্লাহ, নাকি? নার কি চান? আচ্ছা, তারপর আরো সান্ত্বনা আমার কাছে আছে যে দিলেই যে আমার অনেক দিলে অনেক খেতে পারবো, অনেক দিলে সব জীবনে ভোগ করতে পারবো, সেটাও না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ধাপে ধাপে প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার হয়ে যাবে। দুনিয়াতে আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই দুনিয়ায় মাল সম্পদ কত সফলতার মাপকাঠি না, মাল সম্পদটা পরীক্ষা। আল্লাহর কাছে গরিবী জীবন নিয়েও আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। এই জিন্দেগির মকসদ কি? জন্মেছি মরতে হবে, আল্লাহ পাঠিয়েছেন ডেকে নেবেন। জীবনে যা করছি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। একটা মানুষের জীবনের সব থেকে বড় পাওনা, আমার আল্লাহ যদি বলে তোকে মাফ করে দিলাম, আমার আল্লাহ যদি বলে তোকে ক্ষমা করে দিলাম, সে যদি জান্নাতের হকদার হয়ে যায়, এটাই তো সব থেকে বড় পাওনা। দুনিয়াতে আল্লাহ পাক কারুনকে সম্পদ দিয়েছিলেন, নমরুদকে রাজত্ব সম্পদ দিয়েছিলেন, বাদশাকে দিয়ে বাদশা সাদ্দাতকে দিয়েছিলেন, আল্লাহ পাক হামানকে দিয়েছিলেন। এই ফেরাউন, হামান, নমরুদ, সাদ্দাত এরা বড় বড় জালেম বাদশা। দুনিয়ায় তাদের মাল সম্পদ, দুনিয়ায় তাদের কোটি কোটি টাকার মালিকানা, দুনিয়ায় তাদের রাজত্ব, তাদের জীবনে কি কোনো উপকার এসেছে? আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি কোনো নামকরা বংশে জন্মগ্রহণ করেন নাই, তার নামে 1 শতক জমি ছিল না, চেহারাও সুন্দর নয়, চেহারার কালারটাও ফর্সা ছিল না। তার পকেটে আমরা ব্যক্তিগতভাবে 10 টাকাও যদি পকেটে থাকে, মনে করি আমরা 10 টাকার মালিক। ব্যক্তিগতভাবে তিনি 10 দিরহামেরও মালিক নয়। যাকে হাতে দড়ি বেঁধে মক্কার মানুষেরা কৃতদাস হিসাবে বাজারে বিক্রি করে দিত, ওই মানুষটা আল্লাহর পথে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। কোরআন শরীফের আয়াত, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলেন। তার কাছে আল্লাহ আর রাসূলকে তিনি সব থেকে বেশি ভালোবেসে ফেললেন। তার হৃদয়ে আমার নবীর ভালোবাসা জায়গা পেয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেলেন। তিনি জমিন থেকে হাঁটতেন, আপনার পায়ের আওয়াজটা আল্লাহ পাকের জান্নাতে শোনা যেত। আরো জোরে বলুন। তিনি আযান দিতেন মদিনার মসজিদে নববী শরীফে, আওয়াজ
আওয়াজটা পৌঁছে যেত আল্লাহ পাকের আরশে আজিমে। দুনিয়ায় টাকা পয়সাটা মানুষের জীবনের সফলতা নয়, যা কিছু মানুষ অর্জন করে চোখ বন্ধ হয়ে গেলে সব খেলা শেষ। ওই অত বড় রাজত্ব, কোটি কোটি টাকা, 50টা গাড়ি, 500 বিঘে সম্পত্তি, এত সোনা দানা অলংকার, চোখ বন্ধ হয়ে যাবার সাথে সাথে পরনে 10 লাখ টাকার পোশাক যদি থাকে, রাজাও যদি হয়, ওটা খুলে ফেলা হবে। তাকে যেমন কাফন পরানো হবে। একজন ভিক্ষুক ছেঁড়া পাঞ্জাবি পরেছিল, সে মারা যাবার পরে ওই ছেঁড়া পাঞ্জাবিটা খুলে ফেলা হবে। রাজার যেমন কাফন হয়, ভিক্ষুকেরই তেমন কাফন হয়। সঙ্গে তো কিছু নিয়ে যাওয়া যায় না, সঙ্গে তো কিছু নিয়ে যাবার অপশন নেই, কাফনের কাপড়ের তো পকেট নেই। क्या तुम কবরস্থান কে পাস সে কবি নেহি গুজারতে। একজন মন্ত্রীর যেমন কবর হয়, একজন মজদুরের ভ্যান চালকের তেমন কবর হয়। দুনিয়ায় যে কটা দিন বেঁচে আছে, আসরা কালমরা করে আমার 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 মনে করি, আমার আমার যতই মনে করি, চোখ বন্ধ হয়ে গেলে যা আমার বলে মনে হতো সেটা অন্য কেউ ভোগ দখল করবে কি করবে না? করবে কি করবে না? যেটা প্রয়োজন সেটা আল্লাহ যদি মিটিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, বেশি যদি দেয় তো নিয়ে যাওয়া। আর দুনিয়া দিয়েছে মানে আখেরাতে ওটাই যে আমার সফলতা সেটাও না। টাকার থেকে নেকি বেশি দরকার, ভালো কাজ বেশি দরকার, আমল বেশি দরকার, জীবনে পবিত্রতা বেশি দরকার। তারপরেও গরিবদের জন্য সান্ত্বনা আছে, আছে না? আচ্ছা চলুন এখানে আরেকটু ক্লিয়ার করে দেই। আল্লাহ নবী হুজুর আমার, তিনি হলেন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ আমার আপনার নবীকে না বানালে কুল কায়নাত বানাতেন না। সেই নবীকে আমার আল্লাহ তো বেশি ভালোবাসেন। আল্লাহ সৃষ্টি জগৎ আর কাউকে ভালোবাসেন না। আমার নবী যদি মনে করতেন ভোগ বিলাস করতে, পারতেন কি পারতেন না? সবাই বলেন পারতেন কি পারতেন না? আজকে সোশ্যাল মিডিয়ার কারণে হাতে মোবাইল, গোটা বিশ্বের খবর এখন আমাদের হাতের মুঠোয়। দুবাইয়ের বুর্জ খলিফা, উঁচু বিল্ডিং এর নাম আপনারা শুনেছেন। পৃথিবীতে এমন বিল্ডিং এর সন্ধান দিতে পারবেন না যেটা শুধু সোনা দিয়ে বানানো নেই। থাকলে খবর হতো, আছে কি? থাকলে খবর হতো। আমার রাসূলুল্লাহ তিনি যদি মনে করতেন সোনার ইট দিয়ে বিল্ডিং বানাতে পারতেন কি পারতেন না? সেই নবী আমার কেন গরিবী জীবন বেছে নিয়েছিলেন? আল্লাহর নবী হলেন দয়ার নবী, আমার নবী হলেন মায়ার নবী, আমার নবী হলেন রহমতের নবী। আল্লাহ পাক আমার রাসূলকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমার নবী হলেন এতিমদেরও দরদি, তিনি নিজে এতিম ছিলেন। আল্লাহ নবী যদি ভোগ বিলাস করতেন, গরিব মানুষরা বলতো কেমন দয়ার নবী, তিনি তো ভোগ বিলাস করেছেন, তো আমাদের দুঃখ তিনি কি করে বুঝবেন? আমার নবী বলতেন সাহাবীরা, মাল সম্পদটা পরীক্ষা স্বরূপ আমার গরিব উম্মত উম্মতিরা যাতে কষ্ট না পায়, আমি রাসূলুল্লাহ নিজে গরিবী জীবন পছন্দ করে দুনিয়ায় তাদের সঙ্গী হয়েছি। আর কঠিন বিচারের দিবসে আমি রাসূলুল্লাহ আমার গরিব উম্মত উম্মতিদের পাশে থাকব। আমার নবী নিজেই গরিবী জীবন বেছে নিয়েছেন, এর থেকে বড় সান্ত্বনার কিছু হতে পারে? নবী আশ্বাস দিলেন দুনিয়ায় আমি তাদের সঙ্গী হয়েছি, আখেরাতেও তাদের পাশে থাকবো। আল্লাহর নবী বড় মেসেজ দিলেন, সান্ত্বনা দিলেন। দুনিয়ায় যারা অভাবের জীবনে থেকে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবে, আল্লাহ আখেরাতে তাদের হিসাব সহজ করে ধনীদের থেকে 500 বছর আগে আল্লাহ জান্নাত নসিব করে দেবে। জোরে বলুন কত বছর আগে? বাপের ঘাড়ে তুলে খাই বাপের হোটেলে 20 বছর। কত বছর? একটু হ্যাঁ দেন না। আরে 20 বছর না হলে বাপ মা কি সন্তানের খাবার রোজগার ইনকাম করে খাওয়ার চেষ্টা করে? ছেলেটাকে মানুষ হোক, তাও বলছে কোচি তুই পড়, যত কষ্ট হোক তোকে আমি পড়াবো। কমের উপরে 20 বছর হোক, তারপরে পর হলে চেষ্টা করবে হাত ধরা কিছু হলে, তার আগে তোর কামাই রুজি খাবার চেষ্টা করেন। অধিকাংশ আমরা 20 বছর বাপের হোটেলে খাচ্ছি। এইবারে 20 বছর বয়স হয়ে গেলে 20 সেকেন্ড বাঁচবো না 20 বছর বাঁচবো, না 20 দিন বাঁচবো, না 20 সপ্তাহ বাঁচবো, তার তো নিশ্চয়তা। আল্লাহ যদি গড় 70 বছর দেয়, 50 বছরই বাঁচলেন। যদি আল্লাহ গরিব করে রাখেনও,
দুনিয়ায় 50 বছর যদি কষ্ট করে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারি, আল্লাহ যদি আখিরাতের 500 বছর আগে ধনীদের থেকে জান্নাত দেয়, আল্লাহ অবিচার করেছে না দয়া করেছে? কি গো, এখান থেকে মন চাইলে চলে যেতে পারবো উঠে এক্ষুনি, আপনাকে আমি জোর করে ধরে রাখতেও পারবো না। উঠে গেলে ধরে রাখার ক্ষমতা আছে আমার? খুব জোর আদর করে বলতে পারে একটু বসে, যদি চলে যায় তারপরে কিছু করার? কবর থেকে পালাতে পারবো? হাসর থেকে পালাতে পারবো? তাহলে এই জগতে যদি 50 বছর যদি কষ্ট করার পরে আল্লাহ যদি সেই জগতে 500 বছর আগে ধনীদের থেকে জান্নাত দেয়, এই জগতে কষ্ট করা ভালো না সেই জগতে কষ্ট করা ভালো? একটু হাঁকুর দেন, প্রশ্নের উত্তর মন থেকে আসছে? আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন এমন নয়, আল্লাহ আপনার প্রতি দয়াও করেছেন, আপনার জন্য সহজ রাস্তাও করে রেখেছেন। আরো উত্তর 2-4টে বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অধৈর্য হচ্ছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় আমরা মানুষ, আল্লাহ দয়াময় আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। अगर रात आया तो थोड़ी देर सब्र कर लो, सुबह तुम्हारे लिए जरूर आएगा। রাত এসেছে, একটু সবর করো, তোমার জন্য সুন্দর একটা সকাল অপেক্ষা করছে, কি করে না? এখন রাতে আমরা অবস্থান করছি, সকাল হবে এই বিশ্বাস আমাদের আছে না নেই? সবাই বলেন আছে না নেই? হয়তো আপনি একটা সময় পরিশ্রম করেছেন, অভাব ছিল, আল্লাহ আপনার প্রথম জীবনে কষ্ট দিলে শেষ জীবনে সুখ দিয়েছে, এরকম হাজার হাজার নজির আছে না নেই? এক সময় খাওয়া হতো না, আজ আল্লাহ তাদের ছেলেদের কপাল খুলে দিয়েছেন, আয় রুজিতে বরকত দিয়েছেন। আজ আব্বা আমাকে বলে খাটাখাটনি আর করা লাগবে না, ছেলে মেয়ে বৌমা নাতি পোতা নিয়ে শেষ জীবন তাদের খাবার অভাব নেই, পড়ার অভাব নেই। আল্লাহ দুনিয়ায় কিছু বছর কষ্ট দিল, অনেকে শেষ জীবনে আল্লাহ সুখ শান্তি দিয়েছে না দেয় নাই? আছে না? এক সময় অভাব ছিল, মনে করছিলেন আমার কপাল খারাপ, কিন্তু শেষ জীবনে গিয়ে দেখছেন যে জীবনটা এখন তখন শরীরে জোর ছিল, খাটতে পেরেছেন, কিন্তু শেষ জীবনে গিয়ে খাটার ক্ষমতা নেই। ছেলেরা বলেছে আপনাকে আর কাজ করতে হবে না, খান। বৌমাটাও ভালো পেলেন, মুখের দ্বারা দুটো রান্না করে খাবার সময় মতো দেয়। আছে না নেই? তাহলে আজকে মন খারাপ, কাল আল্লাহ হাসি ফোটাতে পারে। হয়েছে তো এরকম? হয়নি? হয়নি? এক সময় গরিব মানুষ, বাড়ির পাশের মানুষগুলো নাক মুখ ছিটকাতো, আল্লাহ আজকে আল্লাহ হাজারো সুখ শান্তি দিয়েছে না দেয়নি? দিয়েছে না? দিয়েছে। আর যদি মনে করেন যে জীবনের নাই বা পেলাম 50টা বছর, আল্লাহ দুই জগতে কষ্ট দেবেন না। দুনিয়ায় যদি অভাবের জীবনে সবর করে, আল্লাহ আখিরাতে তার জন্য একটা সুন্দর সকাল উপহার দেবে। জোরে বলুন, জোরে বলেন। তাহলে আর কোনো দুঃখ অভিযোগ আছে? দুঃখ অভিযোগ নেই। সংক্ষেপ করব, বেশি বাড়াবো না, ঠান্ডার সময় আমাকে আরো আগে তুললে একটু লং টাইম বলা যায়, কারণ বাড়ি হয়ে গেলে ধরে রাখা খুব মুশকিল। তারপর আলহামদুলিল্লাহ আজকে আপনারা একেবারে জমে জমে বসে আছেন, এতক্ষণ মনে বলতে পারবে এটুকু আমার মনের মধ্যে জোর ছিল না। যাক, আপনারা সাথ দিয়েছেন। আর 2-10 মিনিট বলি। এবারে এতক্ষণ আমাদের মানে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছি, এইবারে আমি সমাধান করব। কি বলবো? টাকা দরকার আছে না? আমি চেষ্টা করি একটু বেশি হোক। তাহলে বেশি হয় না কেন, হবে কিভাবে, এই কটা কথা বলে দেই ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করি আল্লাহ একটু দিন, একটু বেশি হোক, কিন্তু আমরা পারি না। কেন পারি না, কোথায় বলে দিচ্ছি ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা বান্দে, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় শান্তিতে থাকার সব থেকে বড় তাবিজ হলো আল্লাহ যতটুকু নিয়ামত দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকা। যত দেয় মন ভরে না, যত দেয় কলিয়া ভরে না, যত হয় তত তার কখন পড়ে যায়, এইরকম চিন্তা চেতনা দিয়ে ওই মানুষটাকে আল্লাহ দেওয়ার পরেও সে সুখী হতে পারে না। যত দেয় আরো দরকার, যত দেয় আরো দরকার। চাহিদা মেটে না। কি মেটে না? চাহিদা হাজারো দিয়েছে, তারপরে তার আশরা কামড়া বন্ধ হয় না। আছে না নেই? একদিন মোরে খেচে গেছে বালিশের তলায় টাকা,
বেচারা ভোগ করতে পারলো না, শুধু আশা কামড়া করেছে, যত দেয় তত তার মন ওঠে না। অল্পতে সন্তুষ্ট থাকা, আল্লাহর উপরে শুকরিয়া আদায় করা। আল্লাহ বলছেন নিয়ামতকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলো, দুনিয়াতে যত বরকত আল্লাহ বরকতকে 10 ভাগ করে 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছেন, আর 1 ভাগ আল্লাহ সমস্ত খাতে বন্টন করেছেন। যদি কখনো আপনার মনে হয় আপনি ধনী হবেন, তাহলে আপনাকে একটা হালাল ব্যবসা বেছে নিতে হবে। কি বেছে নিতে হবে? হালাল ব্যবসা করেন। আমার আল্লাহ বরকত রেখেছেন ব্যবসার ভিতরে 9 ভাগ, আর 1 ভাগ নিয়ে সমস্ত খাতে বন্টন করেছেন। তার জ্বলন্ত উদাহরণ হলো আজ গোটা পৃথিবীর চিত্র তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীতে যত ধনী মানুষ আছেন 100 জন ধনী মানুষের নামের লিস্ট দেখবেন, এরা কেউ চাষি আর চাকরিজীবী নয়, এরা সবকটা হলো ব্যবসায়ী। কজন? 100 জনের তালিকা করবেন গোটা বিশ্বের ধনীদের, সবকটা ব্যবসায়ী। চাকরি করে 1.5 লাখ বেতন হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, পৃথিবীর সেরা ধনী হতে 5 বিঘে জমি কিনলে একটা ভালো ঘর করলো, ওই শেষ। চাকরির টাকাটাও লিমিট, কিন্তু ব্যবসা করে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হওয়া যায় না? না। ব্যবসার মধ্যে আল্লাহ 9 ভাগ বরকত দিয়েছে, আর 1 ভাগ বরকত আল্লাহ সব খাতে বন্টন করেছে। তাহলে আপনাকে একটা হালাল ব্যবসা করতে হবে। কি করতে হবে? গাঁজার ব্যবসা না, মদের ব্যবসা না, সুদের ব্যবসা না, লটারির ব্যবসা না, ঘুষের ব্যবসা না। ব্যবসাটা যেন কি হয়? হালাল হয়। আপনাদের এলাকায় চাষবাস হয়, বাজারে নিয়ে যাবেন পটল বেগুন, বাজারে নিয়ে যাবেন শাকসবজি, উপরে স্যাম্পেল গুলো চকচক করবে, 1.5 কিলো ওই বেকার পোকা মাল ভিতরে ঢুকিয়ে দেবেন, আর খরিদ্দারকে বলবেন আল্লাহর কিরে ভাই উপরে যেমন ভিতরে তেমন। এই ধোকা দিলে কি বরকত হবে? আচ্ছা, আমি দেখছি এর পরিস্থিতি বুঝে দেবো, পরিস্থিতি বুঝে আমি দেবো, আমি কাউকে কষ্ট দেবো না। সারা রাত শোনাটা বড় নাকি? সারা রাত শোনাটা কি বড়? আমার কথা কি যতটুকু শুনবো আমল করাটা বড়। আপনাদের ধৈর্য না থাকলে চেপে চেপে জিনিস দিলে হয় না। কি গো, যতটুকু মহব্বতে হয় সেটা ভালো না? হ্যাঁ, যতটুকু মহব্বতে হয় ভালো। মাসে আছি তো, একেবারে শেষ করে দিন। আছি, আমি এখন আলোচনা শেষ করিনি, একটু আগে বাড়ি ইনশাআল্লাহ সব দিকটা বজায় রেখে শেষ করবো ইনশাআল্লাহ। আমি ইশারা বুঝি, চাউনি ভঙ্গি বুঝি, তিক্ততা করা উচিত না। প্রত্যেকটা জিনিস একটা লিমিট থাকে, লিমিট ক্রস হয়ে গেলে কিসে যায়? তিক্ততার মাত্রা যায় না। হ্যাঁ, ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, সবজি বিক্রেতা বললো তো পটলের কিলো কত, খরিদ্দারকে বললো 15 টাকা। যেই চলে যাচ্ছে বলছে ভাই চলে যাচ্ছ কেন? বললো দাম বেশি হয়ে যাচ্ছে, দেখি একটু বাজার ঘুরে। বলছে আল্লাহর কসম করে বলছি 14 টাকায় কেনা আছে না? অত 14 টাকায় কেনা না, আল্লাহর নামের একটা কসম খেলে 1 টাকা লাভের জন্য, ওই খদ্দের টাটকানোর জন্য আল্লাহর নামের কসম খেয়ে মিথ্যা বললে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? বরকত হবে? বরকত ওজনে কম দেওয়া যাবে না, স্যাম্পেল মাল চকচকে রেখে ভিতরে পকার বেকা দেওয়া যাবে না। ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম খেয়ে মানুষকে ঠকানো যাবে না। যদি আপনার মনে হয় আরো বেশি মাল দরকার, আপনাকে ব্যবসা করতে হবে, ছোট থেকে বড় করতে হবে, 1টা থেকে 2টো বাড়াতে হবে, নিশ্চয়ই আমার আল্লাহ আপনাকে বরকত দেবে। হাড়িতে যদি আপনি চাল না দিয়ে শুধু পানি দিয়ে গ্যাসে বসিয়ে দেন, অথবা চুলায় জাল দিতে থাকেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁড়িতে শুধু পানি দিয়ে যদি জাল দেন, তাতে কি সন্ধ্যাবেলা ভাত পাওয়া যাবে? তাহলে আপনাকে চেষ্টা করতে হবে। আমরা মনে করি খাটবো না, করবো না, ধনী হব। 2-1 জন আছে দেখবেন বদ অভ্যাস আমাদের যুবকদের মধ্যে, বডি বিল্ডারের মতো শরীর, খাটবে না, খটবে না, শুধু টাকা ধার করবে। কিছুদিন কারোর সঙ্গে বন্ধু পাতিয়ে বলবে 10,000 দে, খুব ভালো করে মিশবে, হ্যাঁ, 2-10 টাকা খরচা করবে, মনটা জিতে নিয়ে 10,000 দে। আবার ওর কাছ থেকে কিছুদিন গিয়ে গোপন আরেকজনের 10,000 দে, আরেকজনের 5,000 দে, 10 জায়গায় 15 জায়গায় দেনা করে ঢন ঢন করে ঘুরছে, কাজ কাম করে না, আর শুধু বলবে নাকে কাঁদবে আমার কপাল খারাপ, আমার বরকত নেই, আল্লাহ আমার দেয় না। বলুন, টাকা ধার করে মানুষের সঙ্গে চিটিংবাজি করবে, ভালো কাজ করবে না, ভালো ব্যবসা করবে না, আর আল্লাহকে বলবে আমার কপাল খারাপ। আছে না নেই?
ঠাকুরদান আছে না, এরকম করলে কি বরকত হবে? এরকম অভ্যাস থাকলে বরকত হবে না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মেয়েরা, দুনিয়াতে একটা মানুষ বরকত খুঁজতে গিয়ে এই আলকাটা পাটি আছে না নেই? আপনার কি ক্ষমতা আছে জমি বাড়িয়ে ফসল বাড়াবেন? আল্লাহ যদি দেয় তো বরকত হবে, আর না হয় তো চাষে উড় পড়ে যাবে। যাবে কি যাবে না? ক্ষতি হয়ে যাবে। আলটা কেটে কেটে ওপাশেরটা নরম চাষি, এপাশেরটা গরম, প্রত্যেক বছর সরে সরে যাচ্ছেন। আপনি হাফ শতক জমি বাড়িয়ে নিলেন, ওই 1.5 কিলো ধান হবে, 1 লাইন রসুন বা পেঁয়াজ বেশি হবে, 5 কিলো বেগুন বেশি হবে। এই 5 কিলোর জন্য আপনার টোটাল 1.5 বিঘে জমিতে আপনি হারাম ফসল ঢুকিয়ে ফেললেন। এতে আল্লাহর বরকত হবে না। বরকত দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ আমার বিবি বাচ্চা আছে, আমার পরিবার আছে, আমার পরিবারে ছোট ছোট বাচ্চারা আছে, আল্লাহ আমি যেন হালাল বুঝি উপার্জন করে তাদের মুখে হাত তুলে দিতে পারি। আল্লাহ আপনি বরকত দেন। হালাল পথে যদি চাষ করেন, হালাল ভাবে যদি ব্যবসা করেন, আমার আল্লাহ দয়াময় বরকত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কিছু কিছু মিস্টেকের কারণে ব্যবসা করে চাষ করে আমাদের লসের খাতায় আসে। আর কয়েকটা বদ অভ্যাসের কারণে, বলে দে কয়েকটা, একটু গায়ে বাঁধবে, বলো বাঁধবে, বাঁধুক, হালকা করে বলবো হালকা করে। ব্যবসায় লস, চাষে লসের কথা বুঝিয়েছি। আর একটা জিনিস হলো, হালাল রিজিককে সম্মান না করলে বরকত হয় না। টাকা রোজগার করে হালাল জন খেতে